সো আমরা আমাদের ২ নম্বর ক্লাস স্টার্ট করি। ভাই একটু ধৈর্য ধইরা থাইকেন। আমি একটা জিনিস অনেকের সাথে কমন হয়ে যেতে পারে, বিকজ এখানে অনেকে আছেন আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছেন, তাই না? সো আপনাদের অনেক কিছু জানাও থাকতে পারে, বাট ডোন্ট স্কিপ দ্য ক্লাস প্লিজ। ১টা ঘন্টাই তো বা ১.৫টা ঘন্টাই তো, একটু দেখেন অ্যান্ড ক্লাসটা কন্টিনিউ করেন ফুল, মাঝখান দিয়ে চলে যায় না। হয়তো আপনার যদি মনোযোগ না থাকে, বাট ক্লাসটা ওপেন রাখেন অ্যান্ড শুনতে থাকেন। হয়তো নোট করতে বিরক্ত লাগলে ওইটা আলাদা হইতে পারে, যে এই বিষয়গুলো আমি আগে থেকে জানি। জাস্ট ১.৫টা ঘন্টা দিয়েন প্লিজ, স্কিপ না করেন। যদি কারেন্ট না যায় আর মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে স্কিপ করেন না। যদি এই বিষয়ে আপনি জানেনও তাও নো প্রবলেম, আমরা দুনিয়াতে সবাই জানি যে কি কি করতে হবে না করতে হবে, তাও আমরা কিন্তু মাহফিলে যেয়ে আওয়াজ শুনি। ওকে, সো প্লিজ যায়েন না, থাইকেন, লাইগা থাইকেন। ১-১.৫ ঘন্টা আমারে দেন, ইনশাল্লাহ অনেক কিছু আছে যেটা আমি ২ মিনিট পর বলবো। এটা আপনি এখন মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি জানি, বাট ২ মিনিট পর আমি নতুন একটা কিছু বললে আমি চাই না ওইটা মিস করেন। বিকজ ১ মাস পর আমি চাই আপনি পুরো বিল্ড হন অ্যান্ড আপনি প্রত্যেকটা জিনিস জানেন, যেই জিনিসগুলো আমি অনেক দিনে শিখছি অ্যান্ড আমি আমার রিসোর্সের মাধ্যমে কালেক্ট করছি। আমি চাই না আপনি একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত মিস করেন। আর যার মিস হয়ে যাবে আপনি রেকর্ডেড ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ প্লিজ। বিকজ আপনি প্রপার শিখলে, আপনি প্রপার জানলে, প্রপার বুঝলেই আমার সার্থকতা। ওকে, প্লিজ প্লিজ স্কিপ করেন না। যদি কোনো বিষয় জানেনও তাইলে দেখেন। ১-১.৫ ঘন্টাই তো, ভাববেন যে আমি নষ্ট করে ফেলছি, বাট প্লিজ ডোন্ট স্কিপ। ওকে, তাইলে আজকে আমরা স্টার্ট করি। টুডে উই লার্ন অ্যাবাউট হোয়াট ইজ ট্রেডিং। আজকে আমরা জানবো হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, অ্যান্ড আমাদের কাছে কী কী ধরনের অপরচুনিটি থাকবে। অ্যান্ড ইনশাল্লাহ 100% আফটার ক্লাস আপনি নতুন কিছু নেবেন। দ্যাটস মাই চ্যালেঞ্জ ইনশাল্লাহ। ওকে, আপনি নতুন ইনভেস্টিং প্ল্যান নেবেন, আপনি নতুন কম্পাউন্ডিং প্ল্যান নেবেন, আপনি নতুন সাইকোলজি, নতুন বিজনেসের প্ল্যান নেবেন আফটার দিস ক্লাস, নট পুরা মাস, আজকের ক্লাসের পরেই ইনশাল্লাহ। সো জাস্ট ডোন্ট স্কিপ, স্কিপ করেন না, তাইলেই হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। সবার আগে আসে যে ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং জিনিসটা হইলো জাস্ট ভাই এক কথায় জুয়া। ওকে, অনেকের এখন জিদ উঠবে, হাসি পাবে। জুয়া, ট্রেডিং মানি জুয়া। যেই জায়গাতে আপনি লস করলে অন্য একজন প্রফিট করে, জুয়া। বাট এটা হালাল জুয়া। ওকে, অনেকের হালাল হারাম নিয়ে একটা কনসার্ন থাকে। ইটস এ গ্রে এরিয়া। অনেক হুজুর বলে যে এটা হালাল, অনেক হুজুর বলে এটা হারাম। বাট হ্যাঁ, কিছু কুইক সিচুয়েশন থাকে যখন আমরা ১ ঘন্টার ট্রেড না করে আমরা ১ সেকেন্ডের ট্রেড করি, ২ সেকেন্ডের ট্রেড করি, ৫ সেকেন্ডের ট্রেড করি বাইনারিতে, ওইটা নিয়ে কনফ্লিকশন থাকতে পারে। বাট যখন আপনি কোনো কারেন্সির ভিতরে বেচা কিনা করতেছেন, এইটাকে 100% হালাল কিনা আমি জানি না, বাট 100% হারাম কিনা আমি তাও জানি না। বাট আমি এমন জিনিসের উপরে এখানে ইনভেস্ট অথবা ট্রেড করতেছি বা বেচা কিনা করতেছি, ট্রেড মানে বিজনেস। সো এমন জিনিসের উপর করতেছি যেই জিনিসটা দুনিয়াতে এক্সিস্ট করে। এমন দুনিয়া মানে এমন জিনিস যেটার সাথে যদি আমরা বেটিং করি যেটা দুনিয়াতে এক্সিস্ট করে না, ওইটা আমার মতে জুয়া হইতে পারে। ওকে, এখানে অনেক ইসলামিক স্কলার থাকতে পারেন, আপনি আমার থেকে বেটারও জানতে পারেন, বাট আমি মাঝে মধ্যে শুনি এটা হালাল, অনেকে বলে হারাম, অনেকে বলে গ্রে এরিয়া। সো আপনাদের অনেকের কনসার্ন থাকতে পারে যে ভাই আমি কি হালাল করতেছি না হারাম করতেছি, এটা আমি জানি না। এটা আপনি প্লিজ দয়া করে নিজে নিজে অ্যানালাইসিস করে নিন যে আপনি যেটা করতেছেন এটা হালাল না হারাম কিনা। বাট আমি এতটুক জানি যে আমি এমন অ্যাসেটের উপরে ইনভেস্ট অথবা বেচা কিনা করতেছি যেই জিনিসটার উপরে মানে যেই জিনিসটা দুনিয়াতে এক্সিস্ট করে, এক কথায়। সো যেটা এক্সিস্ট করে, যেমন আমি যদি কোনো দোকান দিই, আমি আজকে ১০০ গেঞ্জি কিনলাম, সকালবেলা ১০০ গেঞ্জি কিনলাম, ১ ঘন্টা পর যদি আমি কাস্টমার পাইলে সেল দিয়ে দিই, ওকে, তাহলে এটা কি হইলো? বিজনেস হইলো না? সো সেমভাবে আপনি এখন যদি কোনো কারেন্সির ডলার কিনেন, ওটা যদি ১ ঘন্টা পর সেল দিয়ে দেন, সো প্রবলেম কই? আমি তো এখানে কিছু বুঝতেছি না। মানে আপনি এখন গোল্ড কিনলেন, আপনি ১ ঘন্টা পর গোল্ড সেল দিয়ে দিলেন, অ্যান্ড এটা রিয়েল মার্কেটে করতেছেন, রিয়েল মার্কেটে করতেছেন, ইটস নট ওটিসি মার্কেটে করতেছেন। লাইক যারা আগে বাইনারি করছেন তারা জানেন। আমি হালাল হারাম বলতেছি না, প্লিজ আমার কথার উল্টাপাল্টা মিনিং বের করেন না ভাই। আমি আপনার মাথা খুলতে বলতেছি যে আপনি ভাইবা দেখেন যে আসলে এইভাবে চিন্তা করা যায় কি না। আমি এমন মার্কেটে ট্রেড করতেছি যেই মার্কেট সারা বিশ্বে এক্সিস্ট। গোল্ড সারা বিশ্বে এক্সিস্ট, উই নো দ্যাট। আমরা ট্রেড করি ক্রিপ্টোকারেন্সির উপরে, এইটা এক্সিস্ট না,
এটা ডিফারেন্ট কাইন্ড অফ হিসাব, বাট আমি আপনার গোল্ড অ্যান্ড ফরেক্সের কথা বলতেছি। অ্যান্ড বাংলাদেশে 100% ক্রিপ্টোকারেন্সি ইলিগাল, বাট আমরা জানবো হোয়াট ইজ ক্রিপ্টো, হাউ ইটস ওয়ার্ক। এবার এইটা অনেকে বলে স্পট হালাল, অনেকে বলে স্পট হালাল না, বাট ওইটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। আমি আপনার পুরো জিনিসটা বুঝাই অ্যান্ড আপনি নিজের মাথাটা একটু খুইলেন। আমরা যখন গোল্ডের ভিতরে ট্রেড করি, এই গোল্ড কিন্তু দুনিয়াতে এক্সিস্ট করে। সো আমি 1 ঘন্টার জন্য যদি 1 লটের গোল্ড বাই করি অ্যান্ড সেটা যদি আমি 1 ঘন্টা পর সেল দিয়ে দিই, কেন? বিকজ আমি যখন এইখান থেকে কোনো কিছু বাই করব, এখান থেকে যখন বাই করি অ্যান্ড এটা যদি আমার এসএল থাকে, আমি যদি চাই যে এর থেকে বেশি আমি লস করব না, অ্যান্ড এইখানে যদি আমার টিপি থাকে, এই পর্যন্ত যদি আসলে আমার টিপি হিট হয়, ধরুন এইখানে মার্কেটে এখান থেকে এই পর্যন্ত যাইতে 2 ঘন্টার মতন লাগলো, 2 আওয়ার। সো আমি 2 আওয়ার পর যদি বেচা দিই, এটা রিয়েল মার্কেটে করতেছি, আমি হালাল হারাম নিয়ে বলতেছি না। আপনি নিজের অ্যানালাইসিস করবেন, ভাই আমি আমার কবরে যাবো, আপনি আপনার কবরে যাবেন। আজকের ক্লাসের পরও যদি আপনার কনসার্ন থাকে যে ভাইয়া এইটাতে আমার হালাল হারাম নিয়ে কনসার্ন আছে, এই আসে সেই আসে, প্লিজ যোগাযোগ করেন, টাকা ব্যাক দিয়ে দিবে ইনশাল্লাহ। আজকেও দিবে, একদম কালকে ক্লাসের আগ পর্যন্ত দিবে। এরপর এই বিষয় নিয়ে আর কথা বললে ভাইয়া তখন খারাপ লাগে, বিকজ আমি এখানে ইনকাম করতে আসছি, ব্যাপারটা এমন না। আমি আপনারা দিতে আসছি, আই নিড আ কমিউনিটি যেখানে আমরা বুক ফুলায় বলতে পারবো উই আর ট্রেডার। ফ্রি হইলে আপনি করতেন না, কালকে যদি 500 মানুষ এখানে জয়েন হইতো, ফ্রি হইলে আজকে হয়তো 50 জন মানুষ থাকতো, আমি জানি। বাট যেইখানে আমাদের টাকা থাকে ওইখানে আমরা লাইগা থাকি, দ্যাটস দ্য থিং। $80 ইটস নট টু মাচ। মার্কেট ভালো থাকলে এটা একদিনের ইনকাম। সো প্লিজ মাথায় রাখেন এইটা। আই নিড আ টোটাল কমিউনিটি যে বুক ফুলে বলতে পারবো উই আর আ ট্রেডার। আমার এই জিনিসটা লাগবে, টাকা অটোমেটিক আসবে ভাই দেন। ওকে, সো এই গোল্ড যে আমি 2 ঘন্টার ভিতরে বাই করে সেল করলাম, এটা কিন্তু এক্সিস্টিং মার্কেটে করতেছি, যেই জায়গাতে আমি করতেছি অনলাইনে, ঠিক আছে, বাট এটা রিয়েল মার্কেটে করতেছি। দেন আমরা যখন ফরেক্সের বিভিন্ন পেয়ারের ভিতরে ট্রেড করি, লাইক ইউরো ইউএসডি, এখানে আমি কি করতেছি, ডলারের ভিতরে ট্রেড করতেছি। ট্রেড মানে বিজনেস। আমি বলতেছি ইউএসডি আপে হবে, ইউরো আপে হবে, অ্যান্ড এটা রিয়েল মার্কেটে করতেছি। ওকে, হ্যাঁ। সো এইটা আমার কাছে গ্রে এরিয়া লাগে না, এটা আমার কাছে বেস্ট লাগে অ্যাকর্ডিং টু মি। হালাল হারাম বললাম না, আমার কাছে বেস্ট লাগে। আপনি নিজের অ্যানালাইসিস করে নিন। আমার একটা জায়গাতে পুরা প্রবলেম আছে, সেটা হলো লেভারেজ। বিকজ আপনার কাছে যখন $200 থাকবে, এই $200 মাধ্যমে আপনার যখন 1 লটে ট্রেড নেবেন, তখন কি করতেছেন? আপনি ধার নিচ্ছেন। কার থেকে ধার নিচ্ছেন? ব্রোকারের থেকে ধার নিচ্ছেন। সো এইখানেও প্রবলেম আছে। ব্যাংকিং সিস্টেমটা ইসলামে হারাম কিনা আমি জানি না, হালাল কিনা তাও আমি জানি না। ইটস আ গ্রে এরিয়া ফর মি, বিকজ অনেক ব্যাংক দেখি আমার জন্য বলে যে আমরা ইসলামিক লেনদেন করতেছি। অনেকে আবার ইসলামী ব্যাংকে শুধু লেনদেন করে, যদিও ওদের সার্ভিস ভালো না। আবার গতকালকে আমি সিটি ব্যাংকে গেলাম, ওরা বলতেছে যে ইসলামিক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি চাইলে। আমি অনেক বড় মুফতি না, আমি হালাল হারাম নিয়ে বুঝি না, বাট আমি আমার নর্মাল ফান্ডামেন্টাল বুঝি। ওকে, সো আমি যদি ব্যাংকের থেকে লোন নিয়ে বিজনেস করতে পারি, অ্যান্ড সেটা যদি ইসলামিক অ্যাকাউন্ট হওয়ার পরেও আমি ব্যাংকের থেকে লোন নিয়ে বিজনেস করতে পারি, তাইলে এটা আমার জন্য কি হবে? আপনি নিজে ভাবেন, নিজের মাথা লাগান। আবারও বলি, আফটার ক্লাস আপনি চাইলে কুইট করতে পারেন, বিকজ আমি 1 টাকাও ভাই আপনারে মাইরা আমি হারাম খাইতে চাই না, আমি আমার কবরে যাবো। ওকে, সো দ্যাটস দ্য থিংস। আমি যদি ব্যাংকের থেকে টাকা নিয়ে বিজনেস করি, আমার কাছে 1 লাখ টাকা থাকলে ব্যাংক থেকে 2 লাখ নিয়ে যদি আমি 3 লাখ টাকার বিজনেস রান করতে পারি, অ্যান্ড ওইখান থেকে প্রফিট করলে যদি আমি ব্যাংকের দিয়ে দিই, অ্যান্ড এটা যদি নর্মাল বিষয় হয়, তাহলে সেমভাবে আমি এক্সনেস বা অন্য কোনো ব্রোকারের থেকেও যখন লেভারেজ নিয়ে ট্রেড করি, সো এইটা কেমন হবে আপনারা জানেন। বাট ইটস নট গ্রে এরিয়া, এটা গ্রে এরিয়াই না। ফরেক্স 100% আমার কাছে হালাল মনে হয়, বিকজ অফ বেচা কিনা করা যায় এখানে। প্রবলেমটা হয় কই? যখন রিয়েল মানি না থাকে। বুঝছেন? আমার কাছে $1000 আছে, যেটার এগেনস্টে আমি 0.1 লটের ট্রেড করতে পারবো, বাট আমি সেটা না কইরা আমি $1000 মাধ্যমে 2 লটের ট্রেড রান করতেছি। এই লেভারেজটা নিয়ে মুফতিদের কনফ্লিকশন থাকে। অ্যান্ড আপনি যদি আজকে চ্যাট জিপিটিতে যায় ওর সাথে কথা বলেন, বাই দ্য ওয়ে আপনারা সাবস্ক্রিপশন নিয়েন। কালকে আমি আপনারা বারবার বুঝাইছি যে আজকে যেই টাকাটা আপনার কাছে আছে, আগামী 10 দিন পর এই টাকাটা থাকবে না। আজকে আপনার কাছে 2000 টাকা আছে, আগামী 10 দিন পর থাকবে না, আমি লেখা দিতে পারবো। যদি থাকে তাহলে আপনি কিপটা জীবনে বড় লোক হইতে পারে না। এই 2000 টাকা দিয়ে আপনি কী করবেন? চাইলে বন্ধুদের সাথে ঘুরতে পারেন, চাইলে বার্গার খাইতে পারেন, চাইলে পিৎজা খাইতে পারেন, ফর এক্সপিরিয়েন্স নো প্রবলেম। যদি এই সবগুলো এক্সপিরিয়েন্স আপনার থাকে, বাই চ্যাট জিপিটি।
সাবস্ক্রিপশন নেন চ্যাট জিপিটির, দেন ওর সাথে কথা বলেন। বিকজ ফ্রি ভার্সনে আপনি 5-10 মিনিট কথা বলতে পারবেন, ও ডিফারেন্ট করে কথা বলবে, উল্টাপাল্টাভাবে কথা বলবে, আপনি বুঝবেন না। বাট আপনি যখন সাবস্ক্রিপশন নেবেন $15 $20 দিয়ে মান্থলি, তখন আপনি ওর সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ওর ভোকালটা মনে হবে তাহসানের ভোকাল। ওকে, বিকজ ওর এআই তাহসানের ভোকাল পর্যন্ত নিছে বাংলাদেশে। সালমান মুক্তাদির ওর ভোকাল পর্যন্ত নিছে বাংলাদেশে। অনেক ভালো ভালো আরজির ভোকাল নেয়, আরজের ভোকাল নেয়। ওরা এই ভোকালগুলো নিয়ে দেন ওরা ডিকোড করে, যাতে প্রত্যেকটা দেশের সাথে নিজস্ব ভাষার কম্বিনেশন থাকে। যারা চ্যাট জিপিটি ইউজ করছেন পেইড ভার্সন তারা জানবেন, ফ্রি ভার্সনের ভিতরে উল্টাপাল্টা কথা চলে। ওকে, কথা বোঝা যায় না কীভাবে জানি বলে। বাট যখন সাবস্ক্রিপশন নেবেন, ও আপনার প্রত্যেকটা ডাটা দিবে। অ্যান্ড চ্যাট জিপিটি 5 অলরেডি চলে আসছে, টু মাচ গুড। ওকে, সো বাই, সাবস্ক্রিপশন নেন ভাই, এগুলো আপনার বিল্ড করবে। যেই জিনিস আপনি সারাদিন মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে অ্যানালাইসিস করবেন, ওই সেম জিনিস আপনি যদি চ্যাট জিপিটির জিজ্ঞান, ও বইলা দিবে। ভাই আমাদের স্মার্ট হইতে হবে এক কথায়। আমরা এই জামানার মানুষ হয়েও যদি মানে কিপটামি করি, বোকা শহরে বসবাস করি, তাহলে কিন্তু চলবে না ভাই। আপনি লুঙ্গিপুরে হাঁটেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি জাঙ্গিপুরে হাঁটেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মাথা যদি খালি থাকে ভাই, তাইলে সমস্যা আছে। আপনার থেকে যদি নেওয়ার কিছু থাকে, আপনি আমার কাছে অনেক দামি মানুষ ভাই। যদি আপনি শর্ট প্যান্ট পরেও থাকেন, ডাজেন্ট ম্যাটার। যদি আপনার গায়ের জামাটা চিরা থাকে, নো প্রবলেম। বাট আপনার কাছে যদি নেওয়ার কিছু না থাকে, আপনি যত বড় লোকের বাবার পোলা হন, আমার কাছে কোনো দামই নাই। ওকে, সো এইখানে যাদের প্রোফাইল পিকচার দেখতেছি আল্লাহর রহমতে মেইলের ভিতরে, আমরা সবাই ম্যাচিওর অ্যান্ড প্রত্যেকটা মানুষ টু মাচ গুড ভাই, আলহামদুলিল্লাহ। আমরা অনেক আগে যাবো ইনশাল্লাহ। সো প্লিজ সাবস্ক্রিপশন নেন, ট্রেডিং ভিউর সাবস্ক্রিপশন নেন, এগুলো আপনার জীবন চেঞ্জ করবে। 1 মাস খাওয়ায় কষ্ট করেন ভাই, প্লিজ। বাট $15 দিয়া ট্রেডিং ভিউর সাবস্ক্রিপশন নেন, $20 দিয়া, $50 দিয়া একটু বেটার কোয়ালিটির সাবস্ক্রিপশন নিলে, 5,000 টাকা দিয়া চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন নেন। এটা আপনার বিল্ড করবে। আপনি যে জিনিসটা এইখানে সার্চ করবেন, সার্চ করে আপনি যে জিনিসটা জানতে যাবেন, এইটা আপনারা যতক্ষণে দিবে। যেমন ধরেন আমি এই যে ফরেক্সের সেন্টিমেন্ট, এটা ইউজ করি মাঝে মধ্যে মার্কেট অ্যানালাইসিসের জন্য, যখন ফরেক্সের মার্কেট ফান্ডামেন্টাল ইউজ করি। ওকে, এই সেম জিনিস যা যা চলতেছে, আপনি ডিরেক্ট যা চ্যাট জিপিটির প্রম্পট দিতে পারেন, বলতে পারেন ওর সাথে কথা, যে এই যে মাই এফএক্স বুকের ভিতরে দেখলাম ফরেক্স সেন্টিমেন্টে এই জিনিসগুলো বুঝাচ্ছে, তুমি এই ব্যাপারে কি বলো। ইভেন তো আপনি চাইলে পুরো পিকচারটা দিতে পারেন, এইখান থেকে ওর পিকচার দিলেন, অন্য জায়গা থেকে ইউরোর চার্ট দিলেন, ও দুইটারে কম্বাইন করে আপনার ডাটা দিবে। এগুলো আপনার শিখতে হবে ভাই। শুধু ট্রেডিং শেখার লাভ নাই, আপনার অ্যানালাইসিস হইতে হবে, প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হবে আপনার। তখন আপনি বেটার সিচুয়েশন বিল্ড করতে পারবেন। দুনিয়ার সবাই যে জিনিস দেখে, আপনি ওই জিনিস দেখেন না, আপনি ডিফারেন্টভাবে দেখেন। দেন আপনি চ্যাট জিপিটির জিজ্ঞেস করবেন যে আসলেও আমি যখন ফরেক্সে ট্রেড করি, কোন জিনিসটা হালাল হারাম নিয়ে বেশি কনসার্ন থাকে। ওর ফার্স্ট কোশ্চেনই থাকবে ল্যাভারেজ। ল্যাভারেজ কি? এই যে আপনি $200 দিয়ে যে 1 লটের ট্রেড রান করে ফেলছেন ব্রোকারের থেকে ধার নিয়ে, এই জিনিসটা প্রবলেম। এই জিনিসটাই একমাত্র ফরেক্সের প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম নাই। গোল্ড আপনি সশরীরে বাই করেন, সেম গোল্ড আপনি অনলাইনে বাই করতেছেন, এখানে কোনো কনফ্লিকশন নাই, হালাল হারাম আসারও কথা না। যদি এইখানে এই লেভারেজের সিস্টেম, যেটার জন্য বড় বড় ইসলামবিদেরা ব্যাংকিংরে হারাম ভাবে আর কি, অ্যান্ড হারাম মনে করে ওনাদের অ্যানালাইসিসের মতে, ফর দিস রিজন। সো এটা লেভারেজের সাথে অনেকাংশে মিলে। এই কনফ্লিকশন ছাড়া ফরেক্স মার্কেট, গোল্ড মার্কেট, ক্রুড অয়েল মার্কেট, ইন্ডেসিসের মার্কেট, অ্যাপেলের মার্কেট, আমার কাছে এগুলো ভ্যালিড। বিকজ আমি হিউজ অ্যামাউন্ট অ্যানালাইসিস করছি উইদাউট লেভারেজ। এই জিনিসগুলো ঠিক আছে, আপনি নিজেও একটু মিলায় দেখেন। আপনার রিয়েল মার্কেটে ট্রেড করতেছেন ভাই, রিয়েল ইউরো এসডিতে ট্রেড করতেছেন, প্রবলেম কই? সমস্যা ওই লেভারেজে। সমস্যা যখন আপনি উইদাউট অ্যানালাইসিসে করবেন, যেখানে আপনার মাথা কাজ না করে, ওইখানে শয়তানের মাথা কাজ করে। আর শয়তান আল্লাহ তাআলার সব থেকে বিপক্ষ দল। ওকে, সো একটু বুঝেন, জাস্ট আপনার মাথাটা খুললেন। এক মিনিট ভাইয়া, ও সরি, বাংলাদেশে আসছিলাম তো, সো ওই যে বাসায় মেহমান আসছে, এক বেবি, ও কান্নাকাটি করতেছিল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সো হালাল হারাম নিয়ে যার কনফ্লিকশন আছে, নিজের অ্যানালাইসিস নিজে করেন, এটা আপনার জন্য বেল্ট হবে। বাট আমি আপনার গ্রে এরিয়া বলে দিচ্ছি যে ভাই এইভাবে 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 এইভাবে।
ওকে, সো আমরা ট্রেড করি গোল্ডের ভিতরে ট্রেড করি, আমরা ফরেক্সে ট্রেড করি, আমরা ইন্ডিসেসে ট্রেড করি, আমরা ক্রুড অয়েলে ট্রেড করি, আমরা ইউএসের অয়েল আছে অয়েলে ট্রেড করি। ক্রিপ্টোকারেন্সির ডিফারেন্ট হিসাব, ওইটা আমরা জানবো ইনশাল্লাহ। ওকে, সো এই ট্রেডিংয়ের জগতে বেশিরভাগ মানুষ আমরা কেমনে আসি, কালকে বলছিলাম ইনফ্লুয়েন্স হয়ে আসি। এবার দেখেন যে আমরা কাদের বিরুদ্ধে যায় ট্রেড করি, এই জিনিসটা মাথায় রাখেন, আপনার লং টার্মে যায় সুবিধা হবে। তাইলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি কি অ্যান্ড আমার কী হইতে হবে। এটা হলো টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেট। টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেট, দুনিয়াতে টাকা কামানোর হাজারো জারিয়া থাকতে পারে, বিজনেস থাকতে পারে, দোকান থাকতে পারে, কারো কারো জব থাকতে পারে, কারো অনলাইনে কিছু থাকতে পারে, বাট ওয়াই ফাইন্যান্সিয়াল মার্কেট? কেন? বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটে কুইক মানি বানানো সম্ভব। আপনি বিজনেস করে যেই জিনিস 5 বছরে পারবেন, ওই সেম জিনিস আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটে। এখন এই ফাইন্যান্সিয়াল মার্কেট কিন্তু আপনার রিয়েল এস্টেটও, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট। অ্যান্ড এটা বন্ড ইস্যু করে এখানেও ইনভেস্ট করতে পারবেন আপনি, বাট আমাদের বাংলাদেশে এই অপরচুনিটিগুলো নাই, আমরা মিস করি। সো এই রিয়েল এস্টেটও কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট। সো এই জায়গাতে টাকা অনেক তাড়াতাড়ি বাইরে যায়, আর যেই জায়গাতে টাকা অনেক তাড়াতাড়ি বাইরে যায় এই জায়গায় বড় বড় মার্কেট মেকার যারা থাকে এদের নজর থাকে। অ্যান্ড যেইখানে টাকা তাড়াতাড়ি বাড়ে ওইখানে টাকা তাড়াতাড়ি যায়ও, স্বাভাবিক। সো আমরা এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আসি ফর কুইক বড়লোক হওয়ার জন্য। অ্যান্ড এটা খারাপ কিছুই না ভাই, এটা খারাপ কিছুই না, এটা ভালো দিক। বাট প্রবলেমটা হয় কই, যখন আমরা এই বিষয়টা সম্পর্কে না জানি তখনই এই জিনিসটা প্রবলেম হয়। যেমন আমরা অনেকে দেখি না যে যারা সার্কাসে থাকে মুখ দিয়ে আগুন বের করে কেরোসিন মেরাসিন দিয়া, ভাই ওইটা প্র্যাকটিস কইরা ও এই জিনিস অর্জন করছে। আমি কেরোসিন দিয়া মুহে আগুন দিলে দেখুন চুল পড়ে গেছে। ওকে, সো ওর জানাশোনা, ওর প্র্যাকটিস অ্যান্ড ওর ব্যাক টেস্টিং অ্যান্ড ওর ওই বিষয়টা সম্পর্কে বেটারভাবে অ্যানালাইসিস ওরে ওই স্কিলটা লার্ন করতে সহযোগিতা করছে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে কুইক টাকা ইনকাম করা যায়, আমরা চলে আসি। সো আমরা 5 নাম্বার স্টেজে যারা এদের 4 জনের চোখ ভরি বিকজ অফ সোশ্যাল মিডিয়া। ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি দেখবেন এক্সনেস অ্যাড দেয় ওদের, কেন? তারা ব্রোকার, তারা চায় আপনার মাধ্যমে টাকা ইনকাম করতে। এফএক্সিয়াম, অক্টা এফএক্স, তারপর আপনার যত ভালো ভালো মানে ব্রোকার আছে তারা কিন্তু সবাই অ্যাড রান করে। কেন রান করে? বিকজ আপনার ফাঁসানোর জন্য। যখনই কোনো পেইড যে জিনিস আপনার মানুষ ফ্রিতে দিবে বুঝবেন ঝামেলা আছে। লেখা নেন ভালো প্রোডাক্ট ঈদের সময় যেই জিনিসটা, একটা পোশাক যখন লঞ্চ হয় ঈদের আগের দিন আপনারা বলে যে এটাতে 50% ডিসকাউন্ট, বলে না। ওই সেম প্রোডাক্ট ঈদের 2 মাস পর আপনারা 50% ছাইড়া দেয়, কেন? বিকজ নষ্ট হয়ে যাচ্ছে ওইটা, ফ্রির জিনিস ভালো না। সো সেমভাবে ওরা যখন এই জিনিসগুলো করে, আপনারা ইনফ্লুয়েন্স করে, তার মানে আপনারা ওরা চাচ্ছে আপনি এই মার্কেটে এসে ট্র্যাপ হন। আর নাইলে ওরা কেন অ্যাড রান করবে ভাই? ওদের কী লাভ? কী লাভ ওদের? এত বড় বড় মিউচুয়াল ফান্ডের কোম্পানি কেন খুলবে আমার বলেন? এদের সবার টাকা ভরে আমাদের ট্রেডার, আর আমরা একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স হই যারা এই 4টা জিনিসের উপরে ইনভেস্ট করে। আমার এমন বহুত ব্রোকার বলছে এইটা 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 করো, ভাই আমি বহুত টাকা কামাইতে পারতাম ভাই, বিশ্বাস করেন আমি বহুত টাকা কামাইতে পারতাম। আমার কাছে এমনও ব্রোকার আসে জাস্ট একটা ক্রিপ্টোকারেন্সি প্রমোট করব, প্রায় 2.5 লাখ 3 লাখ ডলার টাকা দিবে ভাই, মানে ডলার দিবে 2.5 লাখ 3 লাখ ডলার, জাস্ট একটা উল্টাপাল্টা ক্রিপ্টোর কয়েন প্রমোট করব। আপনি জাস্ট আমার নাম্বারটা একবার চিন্তা করেন। আমার ফেসবুকে মোটামুটি 1,10,000, টিকটকে অলমোস্ট 4 লাখ, বিশেষ করে ইউটিউব যেটা সব থেকে বড় মার্কেট, আমার ইউটিউবের ভিতরে অলমোস্ট এই যে 85,000, 4,85,000, এইখান থেকে যদি 10%টা কনভার্ট হয়, জাস্ট 10% যদি কনভার্ট হয় অলমোস্ট 45,000 মানুষ, তাই না? সাবস্ক্রাইবার, নট ভিউয়ার। ভিউয়ার তো 40 মিলিয়নের উপরে, ওইটা বাদ। সো এই 45,000 মানুষ, আমি যদি একটা কয়েন প্রমোট করি আর এরা যদি আমার উপরে ট্রাস্ট করে, আই নো দ্যাট এরা যদি জাস্ট $5 কইরা ওই কয়েন কিনে, একবার চিন্তা করেন তো 45,000 ইন্টু $5 কত হয়। অ্যান্ড ও এখান থেকে যদি ট্র্যাপ করে চলে যায়, আর আমি যখন কোনো কয়েনে মানুষেরা ইনভেস্ট করতে বলবো, ও কি $5 ইনভেস্ট করবে? ও $500 ইনভেস্ট করবে। কেন? রবিন বলছে। সো এই সেম জিনিসটা, এই লোভটা সবাই সামলাইতে পারে না। তখন সোশ্যাল মিডিয়ায় মানুষ উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স করে। আপনার মনে হয় কি এই যে বাইনারি যারা ট্রেড করে এরা প্রফিটেবল? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কোনো মানুষ যদি 1 বছর বাইনারি ট্রেড করে ও $2,000 নিয়ে বাসায় ফিরতে পারবে না। একমাত্র এখানে টাকা কামায় যারা সিগন্যাল ব্যবসা করে তারা। আপনার যদি মনে হয় ট্রেডিং ছাড়া টাকা কামাবেন, ভাই আপনি সিগন্যাল ব্যবসায় ঢুকতে পারেন।
বাট মানুষ ঠকায় আপনি খাইতে পারবেন না, বিকজ আপনার ভিতরে আল্লাহ তাআলা মরার ভয় দিছে, ওদের ভিতরে নাই ভাই, বুঝছেন? সো আমরা হলো ট্রেডার, ইনফ্লুয়েন্স হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইনস্টাগ্রামে, টিকটকে, এই উল্টাপাল্টা ইউটিউব জায়গা থেকে ফর কুইক বড়লোক হওয়ার জন্য। আর এই জিনিসটাই গ্রাব করে এরা চারজন মিলা আমাদের খায়। সো মার্কেট মেকার টু মাচ অ্যানালাইসিস করে, ওরা প্রচুর পরিমাণে আমাদের থেকে নলেজই, দে হ্যাভ লট অফ মানি, যে কোনো সময় মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারে। সো এটা মাথায় রাখেন, আপনি কাদের এগেনস্টে যায়া এই জিনিসগুলো করতেছেন, ওকে? তখন আপনি আর ইনফ্লুয়েন্স হবেন না, তখন আপনি জানবেন যে আসলে কি চলতেছে, আমার এইখান থেকে কিভাবে বাঁচতে হবে। তখন আপনি ফুল প্রসেস ফলো করার ট্রাই করবেন, আর তখনই আপনি এটার ক্যারিয়ার বানাইতে পারবেন। সবার থেকে ডিফারেন্ট ভাবতে হইলেই আপনার ইনফ্লুয়েন্স হওয়া থেকে বাদ দিতে হবে। আমি 10 লটের ট্রেড করি, আমি ফার্স্টের দিনের থেকে 10 লটের ট্রেড করি নাই, আমি ফার্স্টের দিনের থেকে 0.01 লট, 0.02 লটের ট্রেড করছি। আই বিল্ড মাইসেলফ, এখন আমার জন্য 10 লট কোনো লটই না, বিকজ আমি ওই সিচুয়েশনগুলো পার করছি। আমি সারাদিনে একটা মোমেন্টাম ধরি, আমি ট্রেডই করি দুইটা তিনটা, একটা ট্রেড আমার লাইগা যাবে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, আমার অল দ্য টাইম একটাই টার্গেট, $3,000-4,000 লস, $12,000-13,000 প্রফিট, শেষ। অ্যান্ড সারা দিনে আমার দুইটা ট্রেডও যদি কাজ করা যায়, আমার ক্যাপিটাল ইনস্ট্যান্ট ডাবল হয়ে যায়, বিকজ আই বিল্ড মাইসেলফ। এই জিনিস কিন্তু সবাই পারে না। আবার এটা আপনি পারবেন যখন আপনার প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন। সো এখন আপনি যদি আমার থেকে ইনফ্লুয়েন্স হয়ে 10 লট ইউজ করেন, হয়তো আপনার কাছে আমার থেকে অনেক বেশি গুণ টাকা থাকতে পারে, বাট আমার থেকে অনেক বেশি গুণ এক্সপেরিয়েন্স নাই, বুঝে গেছে? দ্যাটস দ্য রিজন আপনি এখন এটা পারবেন না। সো অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপিটাল আপনি এখন ট্রেড করবেন 0.1 লট, তাই তো মোর দ্যান এনাফ। আপনি 0.1 লটে ট্রেড করলে পার পিপ চেঞ্জে $1 প্রফিট, একটু পরে এই জিনিসগুলোই বলবো। তো আপনার তো দরকারই নেই $10 যাওয়ার, 10 লটে যাওয়ার। যখন আপনি 10 লটে যাওয়ার সময় হবে ভাই, আপনি অবভিয়াসলি যাবেন। 6 মাস ট্রেড করেন, 3-4 মাস ট্রেড করেন, আগে নিজেরা প্রুফ করেন যে ইউ আর প্রফিটেবল। যেমন 10% কালকে বুঝাইছিলাম, 10% মানুষের কাতারে আগে নিজেরা নেন, তারপর আপনি করেন ভাই 10 লটে ট্রেড, না বলা হবে না আপনারে। বাট এখন করেন না, বিকজ আপনি এখনও বিল্ড হন নাই। বিল্ড হওয়া ইম্পর্ট্যান্ট। আর্মিরা দেখেন 2-3 বছরের একদম টানা, একেবারে টানা, মানে পুরা কমান্ডো ট্রেডিংয়ে থাকে ওরা, অনেক বেশি ট্রেনিং নেয়, নিতে নিতে নিজেরা ধ্যাতা বানায় ফেলে। যখন ওর 3-4 বছরের ট্রেনিং শেষ হয়ে যায়, এরপরে কি ওই দৈনিক দৌড়ায় কাদার ভিতরে? নো, এরপর কিন্তু ওর দৌড়াদৌড়ি সব শেষ। এটা গুল্লি দেয়, খাড়ায় থাকে বাদামের মতন হারা দিন, শেষ। বিকজ ও নিজেরা প্রুফ করছে। ওর কিন্তু সারা জীবন কাঁদার ভিতরে দৌড়াইতে হবে না, ওর সারা জীবন এক থালাতে লাভ দিতে হবে না। কেন? বিকজ ও নিজের প্রুফ করে ফেলছে। সো আগে নিজের প্রুফ করে ফেলেন, দেন দেখবেন অটোমেটিক আপনি বিল্ড হয়ে গেছেন। এরপর 10 লট, 50 লট, 60 লট, 70 লট এরিয়া আপনার কাছে কিছু মনই হবে না, আপনি অটো ট্রেড করবেন। এখন লটের কথা কেন বললাম? বিকজ যত এগ্রেসিভ লট আপনি ইউজ করবেন, আপনার জোন তত ছোট হবে, আর জোন তত ছোট হবে, আপনি অপটিমাল জিনিস কম পাবেন। আপনার জোন যত ছোট হবে, আপনি অপটিমাল জিনিস কম পাবেন। ওকে, আমি কালকে এক্সটেনশন নিয়ে দেখাবো না, আজকে না দেখাই, আজকে এইখান থেকেই দেখাই, বিকজ আজকে প্যারা হয়ে যাবে, আজকে আমি চাচ্ছি না দেখাইতে এইখান থেকে। সো দেখেন, আমি এই জায়গা থেকে জাস্ট আপনারা মেজর করে দেখাই, জাস্ট মেজর করে দেখাই। মার্কেট কিন্তু সারা দিন মুভ করে, এটা মাথায় রাখেন। মার্কেট সারা দিন মুভ করে, দের ইজ এ লিকুইডিটি সুইপ। ট্রেড করলে এখান থেকে করতে পারতাম ফর ডাউন, মাল্টিপল ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ হয়েছে এখানে। সো ভালো এগ্রেসিভ সেলিং আসতো এখানে, বাট যাই হোক, মিস করে ফেলছি ফর ক্লাস, নো প্রবলেম, সমস্যা নেই। এইখানে ট্রেড করলেও ভাই $10,000 কামান যাইতো যদি 10 লট মারতাম। দেখেন, আমার মুখে আপনারা বহুতবার শুনছেন লিকুইডিটি সুইপ, বহুতবার শুনছেন লিকুইডিটি সুইপ, তাই না? অ্যান্ড দেখেন, একটা মার্কেটের বাইংয়ের পর সেলিংও আমরা ডিজার্ভ করি, আমরা জানি এটা। সো আফটার লিকুইডিটি সুইপ আপনারা আমার লাইভেও দেখছেন, আমি ওয়েট খুব কম করি, বিকজ আমার কনফার্মেশন হলো আমার এক্সপিরিয়েন্স। দুনিয়ার সবাই এই ক্যান্ডেলে ট্রেড নিবে, আমি এইখান থেকে ট্রেড নিব। কেন? বিকজ আমি জানি এটা লিকুইডিটি সুইপ হয়েছে, আমি আর এই পর্যন্ত ওয়েট করব না। এখন মার্কেট এই পর্যন্ত আসতে যদি কনসলিডেশন করেও, আই ডোন্ট কেয়ার, আমি বের হয়ে গেছি ভাই, আমি বের হয়ে গেছি প্রফিট করা। ওকে, এই জিনিস আমার এক্সপিরিয়েন্সে বিল্ড করা হয়েছে। বাট আমি এখন আপনার কী শিখাবো যে ভাই, একটা বেটার জোন ড্র করছেন,
অ্যান্ড সুন্দর মতন একটা ক্যান্ডেলস্টিক কনফার্ম পান, পরে আপনি ওইখান থেকে ট্রেড নেন। আমি এটা আপনার এখন শিখাবো উইদাউট ডাউট। বাট যখন আপনি এই সেম জোনে বারবার বারবার ট্রেড করতে থাকবেন, তখন আমি আপনারা বলবো না যে ভাই আপনার একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড করেন, বিকজ এই সেম কাইন্ড অফ জোনে আপনি অনেকবার ট্রেড করছেন অ্যান্ড আপনি জানেন মাল্টিপল জোনের যখন লিকুইডিটি সুইপ হয় মার্কেট আর দেরি করে না, মার্কেট এগ্রেসিভলি মুভ করে। অ্যান্ড আপনি এখান থেকে 10 লটও মারেন, জাস্ট বুঝাই এই ক্যান্ডেলের পর, যদিও আমাদের 1 মিনিটের একটা ক্যান্ডেলের কনফার্মেশন লাগতো, ওকে, এখান থেকেই নিতাম, এখান থেকেই নিতাম, বিকজ এই 3-4টা ক্যান্ডেল যখন এখানে কনফ্লিকশন করতেছিল এখান থেকেই নিতাম। যাই হোক, আমি কই থেকে নিতাম এটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট আপনারা দেখাই। সো আমি যদি এখান থেকে মেজর করি, বর্তমান যে সিচুয়েশনে আছে অলমোস্ট 82 পিপ, 3টা সংখ্যা যদি থাকে লাস্টের সংখ্যা ধরার দরকার নেই, এগুলো সব কালকে এক্সেন্সে বোঝা যাবেন। আজকে জাস্ট আপনি দেখেন, জাস্ট শুনেন এখানে 82 পিপ, ওকে। পার পিপ চেঞ্জে আমি যদি 1 লটের ট্রেড করি তাইলে আমার $10 করে যায়, ওকে। 1 পিপ সমান $10, তাহলে এখানে যদি আমি 10 পিপ মারতাম তাহলে 10 পিপ সমান $100, তাই না? তাহলে $100 ইন্টু 82 পিপ, 100 ইন্টু 82 কত? $8,000 প্রফিট হইতো এতক্ষণে, জাস্ট এতটুক মুভে। এখন এই মার্কেট এখান থেকে সেলিং প্রেশার হওয়ার পরে 5 মিনিটে দুনিয়ার সবাই ট্রেড নেবে। আফটার কনফার্মেশন এখান থেকে দুনিয়ার সবাই ট্রেড নেবে। বাট আইডিয়ালি মার্কেট আরও একবার লিকুইডিটি হওয়ারও চান্স আছে, মার্কেটে আরও একবার লিকুইডিটি হইতে পারে এখান থেকে, বিকজ মার্কেটের ইন্টারনাল ক্যান্ডেল এখন পর্যন্ত বিট করে নাই। এটা যে এগ্রেসিভ সেলিং কিনা এটা আমরা কনফার্মেশন পাই নাই। কেন? একটা ক্যান্ডেল এখন পর্যন্ত মার্কেট বিট করে নাই, দেখেন। তার মানে এখনও মার্কেট বুলিশ, নট বেয়ারিশ। বাট আমি টাইম শিফট করে ট্রেড নিয়ে $8,000 নিয়েও বের হয়ে গেছি। কেন? বিকজ অফ এক্সপিরিয়েন্স। এখন এইখানে অনেকে, আপনি চাইলে এইখানে 2 লটে ট্রেড করতে পারেন। আপনি যদি এখানে 2 লটে ট্রেড করেন তাহলে আপনার প্রফিট হইতো 2,000। আপনি যদি এইখানে 2 লটে না, হ্যাঁ 2 লটে হইলে মেবি হ্যাঁ 2,000-এর মতন হইতো। আপনি যদি এইখানে ট্রেড করতেন 0.1 লটে আপনার $20 প্রফিট হইতো, ওকে। সো ইট ডিপেন্ড। যখন আপনি মার্কেটের সব মোমেন্টাম বুঝে যাবেন তখন দেখবেন আপনি 1-2টা ক্যান্ডেলের ভিতরেই বেটার পারফরমেন্স করে বের হয়ে গেছেন। বাট আমি এইটা আপনারা বলি না, জাস্ট আমি আপনারা বলে রাখলাম যে আসলেও অপরচুনিটির অভাব নাই যদি আপনি ওই জিনিসগুলো বেটারভাবে গ্র্যাব করতে পারেন তাইলে, ওকে। সো আমি এই জিনিসগুলো কালকে দেখাবো আপনারা যে কোন লট হিসাব করলে কত কি হয় না হয়। বাট আজকে আমি আপনার একটু বুঝাই নিই আসলে যে আমরা কোন মার্কেটে ট্রেড করি অ্যান্ড ওয়াই এইখান থেকে আমরা ট্রেড করি অ্যান্ড আমরা কী কী শিখবো, কেন শিখবো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ওকে। সো এই পিকচারটা দিকে একটু খেয়াল করেন। দেখেন এইখানে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট দেখতেছি। সো এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে আপনি যে প্ল্যানেট আছে এই প্ল্যানেটটা হালকা পাতলা মিলায়েন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ওকে। দুনিয়াতে হাজার ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে। এবার এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ভিতরে বিভিন্ন ধরনের কন্টিনেন্টস থাকে। হোয়াট ইজ কন্টিনেন্ট? মানে বিভিন্ন ধরনের মার্কেট থাকে। লাইক আপনার গোল্ড আছে, দেন আপনার এইখানে আমি গোল্ডের চার্টেই ছিলাম একটু আগে, XAU USDটার গোল্ড বলে। দেন আপনার ফরেক্স আছে, এগুলা সব ফাইন্যান্সিয়াল মার্কেট। দেন আপনার ক্রিপ্টো আছে, দেন কমোডিটি আছে, খনিজ পদার্থ, যদিও গোল্ড এই খনিজ পদার্থের ভিতরেই, বাট গোল্ডের ভিতরে দুনিয়াতে 80% মানুষ ট্রেড করে। দ্যাটস ওয়াই গোল্ডের আমি আলাদা রাখলাম, ওর নিজে আলাদা একটা কন্টিনেন্ট বানায় ফেললাম। যেমন আমাদের বাংলাদেশে বলে না যে কি জানি নোয়াখালী না কি জানি বিভাগ হবে, আলাদা দেশ হইব না কি জানি, মানুষ ফানি করে বলে দেখলাম। সো সেমভাবে গোল্ডের ভিতরে 80% মানুষ ট্রেড করে, দ্যাটস ওয়াই আমি ওরা আলাদা একটা কন্টিনেন্টসে রাখলাম, ওকে। এখন এই কন্টিনেন্টস আমি কেন বললাম? একটা পৃথিবীর ভিতরে আমাদের উপমহাদেশ মহাদেশ থাকে না, ওগুলার এক একটারে আমরা কন্টিনেন্ট বলি। যেমন ধরেন অ্যাটলান্টিক মহাসাগর, ওইটার ভিতরে আবার ডিফারেন্ট অ্যাটলান্টিকও কি জানি, বা আপনি এশিয়া বলতে পারেন, ওকে, বা আফ্রিকা বলতে পারেন। এগুলোর ভিতরে আবার নর্মাল ছোটো ছোটো কান্ট্রি থাকে না, সেমভাবে এইখানে ধরেন আপনার গোল্ড এক ধরনের মার্কেট, যদিও আসে না, কমিউডিটি আসে, বাট আমি গোল্ড ধরে রাখলাম। দেন ফরেক্স, ক্রিপ্টো, তারপর আপনার কমিউডিটি, বন্ড, এইগুলো হলো ডিফারেন্ট ট্রেডিং মার্কেট। সবগুলোর ভিতরে আমরা অপরচুনিটি পাই না। স্টক, এগুলো হলো সব ডিফারেন্ট ট্রেডিং মার্কেট। সো গোল্ড আপনি সাইড করেন, ওর আলাদা বাদ রাখেন, বিকজ ও কমোডিটি কন্টিনেন্টের ভিতরে পড়ে। এবার ফরেক্সের ভিতরে যখন আপনি আসবেন, এখানে আপনি অনেক ধরনের কারেন্সিতে ট্রেড করতে পারবেন, যেটার আমরা 2 ভাগে ভাগ করি। একটা হলো আপনার মেজর কারেন্সি,
আর একটা হলো আপনার মাইনর কারেন্সি। সো মেজর কারেন্সির ভিতরে কী কী থাকে? ইউরো ইউএসডি। মেজর কারেন্সির ভিতরে থাকে হলো আপনার জেবিপি ইউএসডি। মেজর কারেন্সির ভিতরে থাকে আপনার সিএডি ইউএসডি, এইউডি ইউএসডি, এনজিডি ইউএসডি। আমার এখানে এক্সনেস কানেক্ট করা নাই, সো আমি কালকে দেখাবো আপনারা অনেক বেটারভাবে। আজকে জাস্ট আপনি একটু নোট করেন, আমি এখানে লিখতে পারলাম না, সরি ফর দ্যাট। বাট এগুলো সব এক্সনেসে আছে, আপনার নোট করতে হবে না, এগুলো সব এক্সনেসে আছে। অন্য ব্রোকারে আছে কিনা আমি জানি না, আমি এক্সনেস ইউজ করি, সো আমি এক্সনেসে আপনারা দেখাই দিব না। বাট একটা কন্টিনেন্স মানে এইখানে উপমহাদেশ শেষ, যাতে আপনি মিলায়া দেখতে পারেন বেটারভাবে। ওকে, উপমহাদেশের ভিতরে কি থাকে? বিভিন্ন ধরনের দেশ থাকে। সো সেমভাবে ফরেক্স হলো একটা টোটাল ইন্টায়ার উপমহাদেশ অ্যান্ড অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল মার্কেট। অ্যান্ড এই ফরেক্স মার্কেটের ভিতরে দুই ধরনের কারেন্সি থাকে। এক হলো মেজর কারেন্সি, যেখানে হাই ভলিউমে ট্রেড হয়, আর একটা হলো মাইনর কারেন্সি, যেখানে লো ভলিউমে ট্রেড হয়। এটা এক্সনেসে আসে, এটা আপনার নোট করতে হবে না, এটা কালকে জানবেন। জাস্ট এইটা জানিয়ে রাখেন যে একটা ফরেক্সের মার্কেটের ভিতরেও অনেকগুলা পেয়ার থাকে যেখানে আমরা ট্রেড করতে পারি। এবার মেজর মাইনর পেয়ার, এটা কালকে আপনি জানবেন। ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো নিয়ে মানুষের অনেক বেশি কনফ্লিকশন থাকে, বিকজ এই ক্রিপ্টোতে আমরা দুইভাবে ট্রেড করতে পারি। একটা হলো স্পট, যারা ইনভেস্ট করতে চান ক্রিপ্টো কারেন্সিতে, আপনার কাছে টাকা আছে বাট আপনারা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করবেন ইনশাল্লাহ। আফটার কোর্স আপনি নিজে কোন ক্রিপ্টো আপনার জন্য বেটার, কোন ক্রিপ্টো আপনার জন্য বেটার না, কোনটার ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইসিস করবেন উইথ চ্যাট জিপিটি, ওরে কীভাবে প্রম্পট দিবেন ইনশাল্লাহ, আমি যতটুকু বুঝি, আমি যেভাবে অ্যানালাইসিস করি আপনারা জানাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড এই ক্রিপ্টোর ভিতরে আমি আরেকভাবে ট্রেড করতে পারি, দ্যাট ইজ ফিউচার। আমি একটু পর আসতেছি, হোয়াট ইজ ফিউচার, হাউ ইটস ওয়ার্ক, পরে বলবো। দেন কমোডিটি। এবার এই কমোডিটির ভিতরে অনেক কিছু থাকে, মানে খনিজ পদার্থ। কমোডিটি মানে হলো খনিজ পদার্থ। এবার এই খনিজ পদার্থের ভিতরে অয়েল থাকতে পারে, তেল থাকতে পারে। এই অয়েলের আবার দুই তিনটা ধরন আছে। একটা হলো আপনার ক্রুড অয়েল, যেটা আপনার বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে যেসব অয়েল হয় ওগুলারে বলে আর কি। দেন আরেকটা হলো ইউএস অয়েল, ইউএসের নিজস্ব অয়েল আছে। এগুলা ডিফারেন্ট মার্কেট যেগুলাতে আপনি ট্রেড করতে পারবেন। যেমন এখানে মেজর কারেন্সি আছে 60টা, তার মানে আপনার কাছে 60টা মার্কেট, অ্যান্ড এগুলা প্রত্যেকটা রিয়েল মার্কেট। অনেকে বলে যে ভাই আমি স্ট্র্যাটেজি বিল্ড করছি, আমার স্ট্র্যাটেজি ম্যাচ হয় না। কয়টা মার্কেট ঘাটছেন? 10টা মার্কেটের যদি ঘাটেন, 2টা মার্কেটে আপনার স্ট্র্যাটেজি ম্যাচ হবে না? কি বলেন? ওই 2 মার্কেটে ট্রেড নেন, বাকি মার্কেটে নিয়েন না, শেষ। ওকে, মাইনরের ভিতরে প্রায় 10টা-12টা মার্কেট আছে, বাট মাইনর আমরা অ্যাভয়েড করি, এখানে লো ভলাটিলিটি থাকে, এই জন্য আমরা ট্রেড করতে চাই না। ফরেক্সের ভিতরে আমরা এই মেজর মাইনরে ট্রেড করি। সো মাইনরে 60টা পেয়ার, এটা মাথায় রাখেন, এই 60টা পেয়ারেই আমরা ট্রেড করি, এর বেশি লাগে না। দেন ক্রিপ্টোর ভিতরে আমরা স্পট অ্যান্ড ফিউচার। স্পট মূলত ইনভেস্টিং, কেউ যদি চায় ক্রিপ্টোকারেন্সি কিনা বাই করে রাখবে বা ইনভেস্ট করে রাখবে, ওকে, এইখানে আমরা স্পটে ট্রেড করি। অনেক হুজুরদের মধ্যে স্পট 100% হালাল। কেন? বিকজ এইখানে আমি টাকা রাইখা দিতে পারতেছি লং টাইমের জন্য, নট ফর দ্যাট, বিকজ স্পটে লেভারেজ নেওয়া যায় না। বিকজ আপনি ইনভেস্ট করবেন, আপনি ধরেন এখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন, কোনো কোম্পানির শেয়ার কি আপনার লেভারেজে দিবে না। লেভারেজ দেয় ফিউচার ট্রেডিং, এই জন্যই বলছি এটা একটু পরে জানবো। কমোডিটির ভিতরে কি কি? একটা হলো আপনার ইউএস অয়েল, ক্রুড অয়েল, তারপর আপনার সিলভার, গোল্ড, এই জিনিসগুলো সব হলো কমোডিটির মার্কেট, যেখানে আমরা খনিজ পদার্থতে ট্রেড করি। সো এইখানে ইউএস অয়েলের ভিতরে হাই ভলিউম থাকে। ইউএস অয়েলে আপনি দেখতে পারেন, যেমন আমি গত লাইভে ইউএস অয়েলের ট্রেড দিছিলাম, যারা ফলো করছে তারা প্রফিটও করছে, ওই সেম এক্স্যাক্ট জোন থেকে মার্কেট সেল আসছিল 3rd নাম্বার লাইভে। ওকে, দেন এখানে কমোডিটির ভিতরে গোল্ডের সব থেকে বেশি ভলিউম থাকে। অ্যান্ড ওভারঅল সারা বিশ্বের যত ট্রেডার আছে, নট ইনভেস্টর, সারা বিশ্বের যত ট্রেডার আছে সব থেকে বেশি ট্রেড করে হইল গোল্ডে। 80% মানুষ গোল্ডে ট্রেড করে। ওয়াই? বিকজ যাদের হালাল হারাম নিয়ে কনসার্ন থাকে, যাদের যত ধরনের প্রবলেম থাকে, অনেকে বলে ফরেক্স মার্কেটে আপনি চাইলে কারেন্সির উপরে বাই সেল করতে পারবেন না, বাট গোল্ড নিয়ে কারো কোনো কনফ্লিকশন নাই। দ্যাটস ওয়াই মুসলিম যে কান্ট্রিগুলো থাকে চোখ বন্ধ করে গোল্ডে ট্রেড করে। অ্যান্ড সব থেকে বেশি গোল্ডে ট্রেড হয় দুবাইতে, ব্রুনাইতে, বিকজ এরা অ্যাকচুয়াল গোল্ড হোল্ডার সারা বিশ্বে সব থেকে বেশি। ওকে, সো ফরেক্সের মানুষের কনফ্লিকশন থাকলেও গোল্ডে মানুষের কনফ্লিকশন নাই। দ্যাটস ওয়াই গোল্ডে সব থেকে বেশি মানুষ ট্রেড করে। বুঝা গেছে? দ্যাটস দ্য রিজন। সো কমোডিটির ভিতরে আমরা ক্রুড অয়েল পাই, নর্মাল অয়েল পাই, সিলভার অয়েল পাই, দেন আপনার গোল্ড পাই, সব থেকে বেশি গোল্ডে ট্রেড করে মানুষ। দেন হলো বন্ড। হোয়াট ইজ বন্ড?
অ্যাকর্ডিং টু বাংলাদেশ, আমি আপনার বন্ড বুঝাই দিই, যদিও এটা ট্রেডিংয়ের জন্য না, এটা ইনভেস্টিং প্ল্যান, বাট আমাদের জানা উচিত। বন্ড হইল যেমন সরকার যখন কোনো বড় বড় ব্রিজ ট্রিজ বানায়, আমরা জানি মোটামুটি সরকার যখন কোনো ব্রিজ বানায়, সরকার টাকাগুলো কই পায়? এই টাকাগুলো সরকার ফেডারেল ব্যাংক থেকে নেয়। হোয়াট ইজ ফেডারেল ব্যাংক? সরকারের নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নাই টাকা টোকা ছাপানোর। টাকা ছাপায় যেই দেশের ফেডারেল ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ফেডারেল ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিন্তু দায়বদ্ধতা আছে আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছে। কোনো দেশ চাইলেই অতিরিক্ত টাকা ছাপাইতে পারবে না, মানে দিন শেষে কারো উপর কারো না কারো জবাবদিহিতা আছেই। সো সরকার লিমিটেড টাকাই নিতে পারবে ফেডারেল ব্যাংক থেকে, বাংলাদেশের ফেডারেল ব্যাংক থেকে। ওকে, এখানে আমি সরকার লেখা দিই। আর এই সরকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বানায়, এটা দুইভাবে টাকা পায়। এক, বাংলাদেশের যে ব্যাংক থাকে, যেটা আমরা বাংলাদেশের কি বলে, এটারে বাংলাদেশ ব্যাংক বলে, বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা নিতে পারে। অ্যান্ড সরকার বিভিন্ন ধরনের ইনভেস্টরের থেকে টাকা নিতে পারে। সো সরকার চাইলেই কিন্তু, এই যে আমরা শুনে আসছি না যে আমাদের আগে যে শাসন করতো উনি $95 বিলিয়ন নিয়ে গেছে, সো উনি তো চাইলে বাংলাদেশ ফেডারেল ব্যাংকের বললে 95 বিলিয়ন কেন, 95,000 বিলিয়ন ডলার ছাপাইতে পারতো। টাকশালে তো সারাদিন চললে আরও বেশি বেশি মেশিন আনতে পারতো, টাকা ছাপাইতে পারতো। বাট সরকার ওই পরিমাণে টাকাই নিতে পারে যেই পরিমাণে আপনি বন্ড ইস্যু করতে পারবেন, মানে যেই পরিমাণে টাকা দেওয়ার সরকারের মুরত থাকে। বুঝে গেছে? এই জন্যই এই যে পদ্মা সেতু নিয়ে এত প্রবলেম হয়েছে, মানে সরকারের কাছে টোটাল পাওয়ার আছে, সে তো চাইলেই টাকা নিতে পারে। বাট ফেডারেল ব্যাংকও ততটুক টাকাই ছাপাইতে পারবে যতটুক টাকা তার ঊর্ধ্বতন কর্মকর্তা তারে বলবে। সো এখানে সবাই দায়বদ্ধ। দ্যাটস ওয়াই সরকার বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করে টাকা নেয়। আর এই বন্ড ইস্যু সব থেকে বড় এক্সাম্পল হলো আমাদের পদ্মা সেতু। কেউ বলে 11,000 কোটি টাকা, কেউ বলে 33,000 কোটি টাকা, কেউ বলে 50,000 কোটি টাকা। এত ছলছলনের রিজন কি? বিকজ সরকার চাইলেই উল্টাপাল্টা খাতে টাকা ইউজ করতে পারবে না। দ্যাটস ওয়াই বন্ড ইস্যু করে টাকা করতে হয়। এখন এই বন্ডগুলো সরকার আবার ফেডারেল ব্যাংকে ফেরত দিতে হয়। এইটা কেমনে দেয়? এই যে আমরা যখন যাই পদ্মা সেতুর উপরে দিয়া, বড় গাড়ি হইলে এই যে রাইখা দেয় 700, একটু বেশি বড় গাড়ি হইলে রাইখা দেয় 1,000 টাকা। এই টাকাগুলাই প্রত্যেক বছর 1% 2% হারে ফেডারেল ব্যাংকের দেয় কে? সরকার। বুঝে গেছে? এই হলো আপনার বন্ড। সো মাঝে মধ্যে এই বন্ডের ভিতরেও ইনভেস্ট করে, বাট এই কালচার আসলে আমাদের বাংলাদেশের নাই, বিকজ আমাদের দুর্নীতিতে ভরা। এই বন্ড সব থেকে বেশি ইনভেস্ট করে মানুষ আমেরিকাতে বন্ডে, ইন্ডিসিসে একটু বড় বুঝাচ্ছি। সো এই বন্ড অপরচুনিটি বেটার ইনভেস্টের জন্য, বিকজ এটা সরকারি ইনভেস্ট, এটা কোথাও যাবে না। এই অপরচুনিটি বাংলাদেশে নাই। আছে অফিসিয়ালি খাতা কলমে, বাট সারা জীবন আমি শুনে আসছি বাংলাদেশের স্টক মার্কেটে ধস নামছে, বাংলাদেশের স্টক মার্কেটে যারা বন্ডে ইনভেস্ট করছে তারা মারা খাইছে, এই বিকজ অফ আমাদের দেশের দুর্নীতি। ওকে, বন্ড ইস্যু আমরা মোটামুটি বুঝছি। কি বন্ড? সরকার যখন কোনো প্রজেক্ট হাতে নেয়, সরকার চাইলেই উল্টাপাল্টা টাকা কামাইতে পারে না। ওই বন্ডে কত টাকা খরচা হবে এইটা ইস্যু কইরা ফেডারেল ব্যাংক থেকে টাকা নিতে হয়। এবার এই বন্ড কিন্তু আবার দুইভাবে ইস্যু করা যায়, একটা হলো বড়, একটা ছোট। বড়টারে বন্ড বলে, ছোটোটারে ট্র্যাজেডি বিল বলে। লাইক সরকারের অফিস টফিস কিছু করবে, এইটা ফেডারেল ব্যাংকের থেকে এমনি এমনি দিয়ে দেয়, এটা লোন হিসাবে দিয়ে দেয় যে সরকার এখন 1,000 কোটি টাকা দিল, এটা তুমি আগামী 5 বছর পরে 1,020 কোটি টাকা দিলা, 20 কোটি টাকা ফেডারেল ব্যাংকের তুমি দিয়া দিলা, এই যে কি বলে এটারে পার্সেন্টেজ দিয়ে দিলা, মানে 6% 7% দিয়ে দিলা, যেটা দিয়া দেশের উন্নতি হবে। দেশের উন্নতি কিন্তু শুধু সরকার করে না, দেশের উন্নতি কিন্তু ব্যাংকও করে। আচ্ছা, এগুলা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। আই এম নট আ ফাইন্যান্স স্টুডেন্ট, বাট আমি ঘাটাঘাটি করে এই জিনিসগুলো যতটুকু সম্ভব জানার ট্রাই করছি, বিকজ আমার মনে হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে লং টাইমে এই জিনিসগুলো আমার জানা উচিত, বিকজ আমার জানা উচিত কীভাবে ইনভেস্ট কাজ করে। আর না হইলে আমি পিছায় যাব অনেক বেশি। দেন হইল স্টক মার্কেট, যেটাতে কোনো হালাল হারামের কনসার্ন থাকারই কথা না, বিকজ এখানে লেভারেজ কাজ করে না, আপনি ধার নিয়ে কিছু করতে পারবেন না। আপনার কাছে 20 টাকা আছে, আপনি অল টাইম কোম্পানির শেয়ার কিনবেন, 20 টাকারই শেয়ার কিনতে পারবেন। এখন এই ফিউচার ট্রেডিংয়ের ভিতরে ক্যান লেভারেজ দেয়, এটা একটু পর জানবেন। এটা ব্রোকারের কারসাজি, বিকজ ব্রোকার চায় আপনি লস করেন, দ্যাটস ওয়াই ব্রোকার এগ্রেসিভ লেভারেজ ইউজ করে, আমরা একটু পর জানতেছি। দেন আসে হইলো ইন্ডিসেস। হোয়াট ইজ ইন্ডিসেস? এটা হইলো স্টক মার্কেটেরই কিছু কোম্পানি মিলায়া একটা বাকেট লিস্ট তৈরি করে। এবার এই ইন্ডিসেসের ভিতরেও আলাদা আলাদা মার্কেট থাকে, দ্যাটস ওয়াই এগুলোর আমি আলাদা আলাদা কন্টিনেন্টসের ভিতরে রাখছি, বিকজ একটা উপমহাদেশের ভিতরে অনেকগুলা দেশ যেমন থাকে, যেমন এশিয়ার ভিতরে অনেকগুলো দেশ আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, চীন আছে, নেপাল আছে, ভুটান আছে, সেমভাবে এগুলা কিন্তু ডিফারেন্ট মার্কেট, মাইন্ডেড, নোট করেন।
আপনি ট্রেডিং কী করবেন জানি না, বাট এই জিনিসগুলো শিখতে ভাই বাহিরে মানুষ 1.5 লাখ 2 লাখ ডলার করে ব্যয় করে ভাই, মানে 1.5 লাখ 2 লাখ টাকায় ব্যয় করে আর কি এই জিনিসগুলো শিখতে। অ্যান্ড আপনার কাছে ভ্যালুয়েবল নাও মনে হতে পারে, আপনার মনে হতে পারে যে আমি ট্রেডিং শিখতে আসছি, বাট আমার দায়িত্ব আপনার বিল্ড করা। ট্রেডিং তো ভাই ওটা আমার লগে 10 দিন ট্রেড করলে দেখবেন আপনি ট্রেডার হয়ে গেছেন। ওকে, হোয়াট ইজ ইন্ডিসেস? স্টক মার্কেটের ভিতরে যে কোম্পানি থাকে এই কোম্পানিগুলো মিলায়া আলাদা আলাদা বাকেট লিস্ট বানায়। মানে কি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরে যদি 3300 কোম্পানি থাকে, বাট আমি আমার বাংলাদেশের দিয়ে উদাহরণ দিই, বাংলাদেশের কোম্পানি 50টা, বাংলাদেশের স্টক মার্কেটে 50টা না 500, ঢাকা স্টক এক্সচেঞ্জে, চট্টগ্রামেরটা 300 কয়টা জানি, বাট ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিতরে কোম্পানি অলমোস্ট 500। সো এই 500 কোম্পানি, অনেকে যদি চায় যে আমি অনেকগুলো শেয়ার কিনবো একসাথে, সো তার কাছে এত টাকা না থাকে, তখন সে কী করে? সো স্টক মার্কেটের চিন্তা করছে যে একটা কোম্পানির উপরে অনেকে লাগাইতে চায় না টাকা পয়সা। কেন? বিকজ একটা কোম্পানি আপনার সাথে ম্যানিপুলেশন করতে পারে, ও উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করে দিল, ডাম্পিং বাম্পিং দিয়া আপনারে বের করে দিল, আপনি কি করবেন? আচ্ছা, এইটাও একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধরেন আমি কোনো কোম্পানির মালিক, আমি ধরেন অল টাইম দিয়েই বুঝাই, আমি ধরেন অল টাইম কোম্পানির মালিক। এই কোম্পানি আমি স্টার্ট করছিলাম 20 কোটি টাকা দিয়া, দেন এই কোম্পানি এখন 200 কোটি ভ্যালুয়েশন হয়ে গেছে, বাট আমি চাই এই কোম্পানি আরও অনেক বেশি এক্সপ্যান্ড করতে। সো এক্সপ্যান্ড করতে হলে কী লাগবে? ইনভেস্টর লাগবে। এখন আমি যদি কাউরে বলি আমার 10 কোটি টাকা দাও, ও আমার কাছে 5% চাবে, বলে তোমার কোম্পানির 5% আমারে দিয়ে দাও। প্যারা না? কার জন্য প্যারা? অল টাইম মালিকের জন্য প্যারা, যে এত কষ্ট করে আমি কোম্পানি বিল্ড করলাম, এখন কেউ 10 কোটি টাকা দিয়ে 5% লয়ে যাবে, কেউ 50 কোটি টাকা দিয়ে 20% নিয়ে যাবে, এটা ওর জন্য হ্যাসেল। সো ও কী করে? ওই স্টক মার্কেটের ভিতরে আইপিও লঞ্চ করে, স্টক মার্কেটে লিস্টেড হইতে চায়। স্টক মার্কেটে লিস্টেড হইলে হয় কি, আপনি কোনো সিঙ্গেল ইনভেস্টরের থেকে যদি 20%-এ 5 কোটি টাকা পান, স্টক মার্কেটে এই সেম 20%-এ আপনি 200 কোটি টাকা পাবেন, বিকজ এখানে সারা দেশের টাকা লাগা থাকে। দ্যাট ইজ আইপিও লঞ্চ। এটা আইপিও লঞ্চ করার ক্ষেত্রে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, স্টক মার্কেটে দিতে হয়। ওরা ডিসাইড করে যে আপনি আসলে ওই স্টক মার্কেটে লিস্টেড হওয়ার জন্য ক্যাপেবল কিনা। বাংলাদেশে আইপিওতে প্যারা নাই, 10 কোটি টাকা ধরায় দিলে ওরা আইপিও দিয়ে দেয়, বিকজ অফ ব্যাকবোন। উই আর বাঙালি জাতি ভাই, বুঝছেন? আমাগো প্রত্যেকটা চিপা চাপায় সমস্যা, প্রত্যেকটা চিপা চাপায় সমস্যা, দ্যাটস দ্য পয়েন্ট। আর এই জিনিস চলতে থাকলে 1000 বছরেও আমরা উন্নতি হব না, 1000 বছরেও আমরা উন্নতি হব না। ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হবে, বাট আমরা উন্নতি হব না। টাকা কামাবে একমাত্র ইনভেস্টর, বাইরের ইনভেস্টর আসবে, বড় বড় বিল্ডিংগুলো বানাবে, ওদের কোম্পানি এখানে এক্সপ্যান্ড করবে, আমাকে কুত্তার মতন খাড়াইব মাসে 15-20 হাজার টাকা বেতন দিয়া। দেখবো আমাদের দেশে বড় বড় বিল্ডিং আছে, বাট এগুলার ওনার আমরা না, এগুলার ওনার বাইরের ইনভেস্টর। বুঝে গেছে? ওকে, সো এই যে অল টাইম কোম্পানির শেয়ার, এখন ও কোম্পানি এক্সপেন্ড করতে ওর টাকা লাগবে আরও 300 কোটি টাকা, বাট ও ইন্ডিভিজুয়ালি যদি ওর ফ্রেন্ডের বলে 100 কোটি টাকা দেয়, ওর ফ্রেন্ড বলবে আমার 30% দে। সো ও এইটার না জন্য আইপিও লঞ্চ করে স্টক মার্কেটে আসে, তাই না? এবার যখন ও স্টক মার্কেটে আসছে, ধরেন ওর কোম্পানির 50% দিয়ে দিছে স্টক মার্কেটের ভিতরে, 50%-এর এগেনস্টে ও যায় ধরেন টাকা রেজ করছে 400 কোটি টাকা, বাট ওর কোম্পানি 50% অলরেডি মালিক জনতা। এবার ও কী করলো? ওর কোম্পানি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, যেটা হর্ষদ মেহতা করছে। আচ্ছা, এই সেম জিনিসটা পরবর্তী, আচ্ছা আমি এখনই বুঝাই দিই, পরবর্তীতে না বুঝাই। এই যে ওর কাছে 400 কোটি আসছে টাকা 50%-এর মাধ্যমে, দেন এই 400 কোটি টাকা দিয়া ওর কোম্পানির ভ্যালুয়েশন দাঁড় করায় ফেলছে ধরেন 600 কোটি টাকা। এখন ওর কোম্পানির টোটাল ভ্যালুয়েশন, যেটা আমরা মার্কেট ক্যাপ বলি, টোটাল কোম্পানির ভ্যালুয়েশন 600 কোটি টাকা। ওকে, বাট ও কোম্পানির মালিক কত পার্সেন্ট? 50%। মাথায় রাখেন, একটু আগে যখন ওর কোম্পানির ভ্যালুয়েশন ছিল 200 কোটি টাকা, তখন কিন্তু ও কোম্পানির 100% মালিকানা ছিল। স্টক মার্কেটে আসার পরে যখনই ওর কোম্পানির ভ্যালুয়েশন জনতার টাকা 400 কোটি টাকা দিয়া বানায়া 600 কোটি টাকা ভ্যালুয়েশনে নিয়ে আসছে ওর কোম্পানির মূল্য, তখন কিন্তু 50%-এর মালিক হয়। এবারও চিন্তা করলো যে আমি ডাম্পিং বাম্পিং কইরা আমার নিজের শেয়ার নিজের কাছে কিনা ফেলবো। কি হবে? যারা ধরেন ইনভেস্ট করছে 20 টাকায় বা 25 টাকায়, ইনভেস্টররা 25 টাকায় ইনভেস্ট করছে এইখানে, এবার মার্কেট যখন আস্তে আস্তে উপরে যাচ্ছে 30 টাকায় আসছে, ইনভেস্টররা খুব খুশি, নো প্রবলেম, ঠিক আছে আমাদের ক্যাপিটাল আস্তে আস্তে গড়তেছে। বাট
কোম্পানির যে ওনার, অল টাইমের যে ওনার, ওর চিন্তা হলো হালায় আমি তো 50%-এর মালিক, বুলো চক্করে আর 5-6% যদি আমার থেকে জায়গা, তাহলে তো আমি কোম্পানির ডিসিশনই নিতে পারব না, আমার লাথি দিয়ে বাই করে দিব। আমার ডিসিশন নিতে গেলে প্যারা হয়ে যাবে, জনতা ডিসিশন নিবে। সো আমি আমার বেশি মানে শেয়ার মানুষের কাছে দিয়ে দিলাম। আর আপনারা সবাই ভালো জানেন যে ফেসবুকের 51%-এর মালিক মার্ক জাকারবার্গ। কেন? ওই 1%-এর কারণে ও যেটা বলে ওইটাই শুনতে হয়। ওকে, সো সেম জিনিস ওর এইখানে ধরেন আসলো, যে কোনো কারণবশত বিপদে পড়ছে, ও এখন চাচ্ছে যে ওর নিজস্ব যে শেয়ার এটা ওর নামে বেশি বেশি করতেছে। ও কী করবে? 30 টাকা যখন গেছে, ওর কাছে তো অনেক টাকা আছে, বিকজ ওর 600 কোটি টাকার ভ্যালুয়েশন নিয়ে আসে। ও 200 কোটি টাকা দিয়ে মার্কেটে প্যানিক সৃষ্টি করলো যে আমি এখন সেল দিব। এই শেয়ার যখন 25 টাকায় আসবে, যারা 25 টাকা থেকে বাই করছে ওরা প্যানিক করে শেয়ার বেচা শুরু করবে। যখনই বেচা শুরু করবে, কিনবে কে? অল টাইমের মালিক। কেন? বিকজ ওর ইকুইটি বাড়ানো লাগবে। এবার এই প্যানিক সৃষ্টি করে যখন 20 টাকায় আসবে, আরও মানুষ সেল দিবে, ও ডিসকাউন্টে কিনতেছে, আর ওর এইখান থেকে বাড়াচ্ছে। ওর কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু 600 কোটি টাকাই, কিন্তু ও ডাম্পিং পাম্পিং বানায়া উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়া ও কোম্পানির আরও বাকি 30% কিনা নিল কম দামে, খুবই কম দামে, ডিসকাউন্ট প্রাইসে। বাট জনতার টাকা দিয়ে কিন্তু ও বড়লোক হইল। এই সেম সিচুয়েশনটা বাংলাদেশের স্টক মার্কেটের মোস্ট অফ দ্য কোম্পানিতে করে, মোস্ট অফ দ্য কোম্পানি। দ্যাটস ওয়াই বাংলাদেশের স্টক মার্কেটের উপরে কারো ভরসা নেই। আর আমার মনে হয় না 4-5 বছর কি, আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি যে আমার অনেক ইচ্ছা করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে, বাট পারি না ভাই। আমার কাছে 5 কোটি টাকা যদি থাকে, ওইটা আমি আমার স্টক মার্কেটে থাকলে আমার স্টক মার্কেটে আমার টাকাও বাড়তেছে, আমার দেশও গ্রো করতেছে, বাট এই অপরচুনিটি আমরা পাই না। এই যে অ্যাপেল আজকে এত বড় $2 ট্রিলিয়ন ইন্ডিভিজুয়াল কোম্পানি, অ্যাপেলের টাকা এটা? নো, পুরা আমেরিকার টাকা ভাই, পুরো আমেরিকার টাকা। আমেরিকার প্রত্যেকটা মানুষ যারা সেভিংস করে অ্যাপেলের শেয়ারে টাকা আছে। এই যে অ্যামাজন এত বড় কোম্পানি, গুগল এত বড় কোম্পানি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল, কার টাকা? জনগণের টাকা ভাই। বুঝা গেছে? এই অপরচুনিটি আমাদের নাই। আমরা একমাত্র কামলা জাতি, আমরা খালি কাম করুম আর খামু। যারা একটু বেশি স্মার্ট হবে ওদেরকে টাইনা ধরবে। দ্যাটস ওয়াই আমার বাইরে শিফট হইতে হয়েছে। আমার ভিতরগত অনেক প্রবলেম হইতো যেটা আমি শেয়ার করতে পারতাম না মানুষের সাথে, এই সেই ডিবি ডুবি ভক্কর চক্কর। বাট আমার মনে হয় আমি চাইলে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে অনেক হেল্প করতে পারবো, আর আমি করছিও। আমি বাইনারি থেকে মানুষের ফরেক্সের দিকে ধাবিত করে আনছি। আমি নিজের চোখে দেখছি যে মানুষ কি পরিমাণে জুয়া খেলতো বাইনারিরে। এখন মানুষ ফরেক্স শিখতে চায়, ক্রিপ্টো সম্পর্কে জানতে চায়। আমার অ্যাপ্রিসিয়েট করার মতন মানুষ নাই, বাট আই বিল্ড ইট। আমি এটা করছি যেইভাবেই হোক। আমি 3বার জেলে যায় হইলো ওইটা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার উচিত ছিল বাংলাদেশে 4-5টা সংবাদ মাধ্যমে নিয়ে প্রচার করানো যে হ্যাঁ তুমি এই কথাগুলো বলো, যে এই কথাগুলো আমি এখন এই যে আপনাদের সামনে বলতেছি, এই কথাগুলো অন্তত 20 লাখ মানুষের সামনে বলার কথা ছিল। মানুষ উদ্বুদ্ধ হইতো, মানুষ করতো। বাংলাদেশে স্টক মার্কেট গ্রো করলে দেশ গ্রো করে, বাট মিস করতেছে নিজের জন্য এইসব অপরচুনিটি, শুধু কিছু অসাধু অফিসারদের জন্য, যারা 5 লাখ টাকার বিনিময়ে 10 লাখ টাকার বিনিময়ে আমার ছাইরা দিয়া এই পুরা ইন্টায়ার জগৎটারে নষ্ট করতেছে। বুঝে গেছে? যাই, আজকে অনেক কিছু বলে দিছি যেটা বলা উচিত না। ওকে, যাই হোক, এবার এই 50% থেকে যখন ও 80% নিজের নামে করে ফেললো, কোম্পানির ভ্যালুয়েশন 600 কোটি, এবার আস্তে আস্তে ওর শেয়ারের প্রাইস বাড়াচ্ছে, বাট ও কিন্তু জনতার টাকা মাইরা দিল। জনতার কী হলো? স্টক মার্কেটের উপর থেকে ভরসা উঠে গেল, ও আর নাই। এবার অনেকে চায় না এই সেম জিনিসটার জন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করতে, দ্যাট ইজ ডাইভার্সিফিকেশন। মাল্টিপল কোম্পানিতে ইনভেস্ট করতে বলে যত বড় বড় ইনভেস্টররা আছে। এই জিনিসগুলো আমি ওয়ারেন বাফেটের থেকে শিখছি। আমি বলছিলাম যে ওয়ারেন বাফেটের কোর্স আছে আমার কাছে, ভাই টাকা আজকে আছে কালকে নাই, বাট যা আমি শিখছি এগুলো আমার সারা জীবনের সঙ্গী। অ্যান্ড নলেজ গ্যাদার করলে নিজের উপর প্রাউড লাগে, ভাল লাগে। যাই হোক, টাকা তো ভাই আমি তখনই হারাই লাইছি, শেষ। ওই টাকা তো আমার তখনই নাই হয়ে গেছে, 2 দিন পর ওই টাকা থাকতো নি। বাট ইটস আ মাইন্ডসেট, ইটস আ মাইন্ডসেট। এখন পর্যন্ত মানুষের মানে আমাদের বাংলাদেশের মানুষ একটা স্যুট বানাইতে গেলে ভয় করে। আরে ভাই, তুমি যখন কোনো চাকরির জায়গায় ইন্টারভিউ দিতে যাবা, হ্যাঁ ঠিক আছে, আমরা বলি অল দ্য টাইম যে আমার জোর থাকলে আমি জাঙ্গাপুরে গেলেও ওইখানে জোর আছে, বাট আমি তো সবার আগে জাঙ্গাপুরে ঘুরি নাই। আমি 3টা বছর ইউনিফর্ম পইরা চাকরি বাকরি কইরা দেন আই বিল্ড আ সিচুয়েশন, দেন আমি জাঙ্গাপুরে হাঁটি। ফার্স্টের দিন তো ভাই আমার স্যুটটা টাই পরতে হয়েছে, বাট আমাদের দেশের মানুষ 10,000 টাকা দিয়ে একটা স্যুট বানাবে ভয় পায়। এখন আপনি একটা মানুষ গেঞ্জি পরে ইন্টারভিউ দিতে গেলেন, আমি একটা মানুষ সুন্দর কইরা টাই প্যান্ট পরে গেলাম, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা আমরা সবাই জানি। আমি চাকরিটা হারাইলাম, আর চাকরি হারাইলাম মানে কি?
আমার কাছে কিছু, আমি আস্তে আস্তেই তো গ্রো করবো ভাই। আমি আজকে চাকরি করতেছি, টানা 2 বছর চাকরি করব, দেন এক্সপিরিয়েন্স গ্যাদার করব, কিছু ক্যাপিটাল গ্যাদার করব, দেন আমি বিজনেস করব, তারপর আমি আস্তে আস্তে বাড়বো, তাই না? আমি সবসময় বলি যে মানুষ চাকরি করবে না, তার মানে কি চাকরি করবে না? অবশ্যই করবে। আমার নিজের ক্যাপিটাল চাকরি দিয়ে আসছে, বাট একটা সার্টেন টাইম, নট সারা জীবন, 3 বছর, 4 বছর, 5 বছর, যেই সিচুয়েশনেই আছেন ভাই থাকেন। আমার থেকে অনেক বড় আছেন এখানে, আপনাকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা আমার নাই, বাট বলতেছি অনেকে পাগল হয়ে যায় ট্রেডিংটারে ক্যারিয়ার বানায় ফেলবে। ভাই ফেলবেন। আপনি যেই সিচুয়েশনে আছেন এই সিচুয়েশনে থাকেন, প্র্যাকটিস করেন, ক্যাপিটাল ম্যানেজ করেন, দেন হুট করে 2 বছর পর ছাইড়া দেন, প্যারা নাই। বাট এখন আপনি যদি 1 লাখ টাকা নিয়ে ট্রেডিং স্টার্ট করেন, আর 2 বছর পর যদি জাস্ট ওই নর্মাল 1 লাখ টাকারে আস্তে আস্তে বাড়ায় 2 বছর পর চাকরি ছেড়ে আপনি 10 লাখ টাকা নিয়ে নামেন, ওইটা আপনার ক্যারিয়ার হবে ভাই। বিকজ 10 লাখ টাকা থেকে যদি আপনি 1% প্রফিট করেন, আপনার সহ্য হবে, আপনার ভাল লাগবে। 10,000 টাকা প্রফিট করছেন আপনি একদিনে, তাই না? বাট আপনার কাছে আসেই 1 লাখ টাকা, ওইখান থেকে যদি আপনার 10,000 টাকা প্রফিট করতে হয়, আপনার ক্যাপিটালের 10% শেষ। সো 10% যদি আপনি প্রফিট করেন, 10% লসও করবেন। 10 লাখ টাকা থেকে 10,000 চলে গেলে কিচ্ছু হবে না, বাট 1 লাখ টাকা থেকে 10,000 চলে গেলে অনেক কিছু হবে। সো ক্যাপিটাল ইজ ইম্পর্ট্যান্ট। যেই সিচুয়েশনে আছেন ভাই থাকেন, ক্যারিয়ার হয়ে যাবে অটোমেটিক। আমি ট্রেডিং পারার 1.5 বছর পরে চাকরি ছেড়ছি। আই হ্যাভ আ লট অফ ক্যাশ ফ্লো। আমি ভয়ে ট্রেড করি নাই, বিকজ তখন আমার কাছে 1.5 বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যাভ লট অফ মানি। দেন আমার ওটা গ্রো করতে সময় লাগে নাই। আর আমি যখন মোটামুটি ট্রেডিংটা পারি, তখনই যদি আমি চাকরিটা ছাইড়া দিতাম, ভাই আমি অনেক লস করছি। অ্যান্ড এটা প্রত্যেকটা স্টেজে করে, এমন কোনো ট্রেডার নাই যে লস না করে, বিকজ ও থাকেই ফার্স্টে গ্যাম্বলিং স্টেজে, ও লস করবেই। ওকে, আচ্ছা। সো এই সিচুয়েশনটার জন্য মানুষ নিজের ক্যাপিটাল ডাইভার্সিফাই করে, অনেকগুলো কোম্পানিতে লাগাইতে চায়। আর এই জিনিসটা খেয়াল করেই স্টক মার্কেটের মানুষ নিয়ম করছে ইন্ডিসেস বানাবে। বাংলাদেশের স্টক মার্কেটে যদি 500 কোম্পানি থাকে, 500 কোম্পানি তো আর ভালো না, বাট এক থেকে প্রথম 30টা কোম্পানি মিলায় একটা বাকেট বানাইছে, দ্যাট ইজ ইন্ডিসেস, যেটারে আমরা ডাউ জোন্স বলি। নাসদাখের ইন্ডিসেসের আমরা ডাউ জোন্স বলি। ওইখানে কি হয়, নাসদাখের যতগুলো বেটার কোম্পানি আছে ওইটা 30টা কোম্পানি মিলায় একটা ইন্ডিসেস বানায়, ওইটারে আমরা ডাউ জোন্স বলি। দেন টেকনোলজি টাইপের 100 কোম্পানি নিয়ে একটা ইন্ডিসেস বানায়, ওইটার আমরা টেক 100 বলি। ওগুলাতে আমরা ট্রেড করতে পারি, অ্যান্ড ওগুলা রিয়েল মার্কেট, ওগুলা নিয়ে কনফ্লিকশন রাখার কোনো রিজন নাই। ওগুলো এমন না উল্টাপাল্টা হবে, ওগুলো ইনভেস্টিং পারপাস, বাট এগুলো আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি এগুলাতে ট্রেড করতে পারবেন থ্রু দ্য এক্সনেস, বাট আপনি ইনভেস্ট করতে গেলে আপনার ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন লাগবে। আপনার ভিপিএন ইউজ করে বাইরের স্টক মার্কেটে ইন্ডিসেসে ইনভেস্ট করতে হবে, যেটা আমরা বাংলাদেশে বসে পারবো না। ভাই দুনিয়া কই চলে গেছে, প্রত্যেকটা সেক্টরে এআই, বাট আমাদের বাংলাদেশে ভালো একটা স্টক ব্রোকার নাই। ভাবা যায়, আপনি কোনো স্টক যদি বাই করেন ওইটারে বেটারভাবে দেখতেও পারবেন না আমার ওই সিচুয়েশনটা কই আছে। আমরা ভাই অনেক পিছায় ভাই, এই দেশটাতে কোনো অপরচুনিটি নাই ভাই। মানে জাস্ট কোনো রকম খায়া পইরা বাইচা আছে মানুষ, খায়া পইরাও বাইচা নাই, জানের ঝুঁকি। 1,000 টাকা নিয়ে মানুষ রাস্তায় সেফ না, মানে প্রতিনিয়ত মানুষ মইরা বাঁচতেছে। বাট যাই হোক, ইন্ডিসেসে আমরা বুঝছি। এবার এই ইন্ডিসেসেরও অনেক মার্কেট আছে, এক্সনেসে আপনারা ট্রেড করতে পারবেন, বাট এই ইন্ডিসেসে মূলত মানুষ ইনভেস্ট করে। এবার এইখানে দেখেন গোল্ড ট্রেডিং মার্কেট, যদিও এটা কন্টিনেন্ট না, এটা কমোডিটির একটা পার্ট, বাট তাও আমি এটা আলাদা রাখলাম। যাই হোক, ফরেক্স ট্রেডিং মার্কেট, ক্রিপ্টো ট্রেডিং প্লাস ইনভেস্টিং মার্কেট, কমোডিটি টোটালি ট্রেডিং মার্কেট, ইনভেস্টিং মার্কেট, বাট আমরা ট্রেড হিসাবেই করি। বন্ড ইনভেস্টিং মার্কেট, স্টক ইনভেস্টিং মার্কেট। তাইলে এতগুলো মার্কেট, এগুলা সব ফাইন্যান্সিয়াল মার্কেট। আমি না বললেও হয়তো, আমি জাস্ট আপনার ফরেক্স দিয়া 7টা মেজর পেয়ার দিয়ে বুঝাই দিতাম আর গোল্ডের কথা। বাট আমি চাই আপনি এমনভাবে শিখেন জিনিসটা যাতে সারা জীবন আপনার ইনভেস্টিং প্ল্যান থাকে। বিকজ আজকে আপনি হয়তো কম টাকা কামান ভাই, একদিন আপনার কাছে 2 কোটি টাকা থাকবে, তখন আপনি কি ট্রেডিং করবেন সব দিয়া? অবভিয়াসলি না, আপনি ইনভেস্টও করবেন। এখন আমি চাই ওই ইনভেস্টিং প্ল্যানটা আপনার জন্য বেটার হোক। এখন আসেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি করে, মূলত ব্যাংকের ভিতরে টাকা জমায়, একেবারে গার্মেন্টস পার্টিয়ারা। আপনারা যদি আজকে থেকে কেউ ব্যাংকে টাকা জমান, বাদ দিয়ে দিন, আমি আপনারা নর্মাল হিসাব কিতাব বুঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এগুলো আমি ওয়াইডলি বলতে পারি না, বিকজ আমার উপরে অনেক প্রেশার আসে, বাট আপনারা যোগ্য এই জিনিসগুলো জানার।
আপনি আজকে বা প্রত্যেক মাসে বাংলাদেশে স্টক ব্যাংকে, যে কোনো ব্যাংকে টাকা জমাবেন, আপনারা গেলেই বলবে এসআইপি করেন। আপনি 10 লাখ টাকা করে বা 1 লাখ টাকা করে জমাচ্ছেন প্রত্যেক মাসে, 1 বছর পর আপনি কত জমাইলেন? 12 লাখ টাকা। কই জমাইছেন? ব্যাংকে। এবার ব্যাংক আপনারে ফিক্সড ডিপোজিটে, এখানে লেখা দিই ফিক্স ডিপোজিট, এবার এই ব্যাংক আপনার ফিক্সড ডিপোজিটে রিটার্ন দিবে মাত্র 6%। মাত্র 6% রিটার্ন দেবে আপনারে, তাই না? তার মানে আচ্ছা, 12 লাখ টাকা বাদ দিয়ে আপনি 1 বছরে 10 লাখ টাকার মতন সেভিংস করছেন, বুঝানোর জন্য বলতেছি, আপনি আপনার হিসাবটা করেন। সো এই যে 10 লাখ টাকা আপনি ব্যাংকে রাখছেন 1 বছরে, ব্যাংক আপনার কত টাকা রিটার্ন দিবে? 6%। তার মানে আপনার 10 লাখ টাকা কত হয়েছে? 10,60,000 টাকা পাবেন 6% রিটার্ন 10 লাখে, তাই না? তার মানে আপনি মোটামুটি 10,60,000 টাকা বানায় ফেলেন 1 বছর পরে। 2 বছর পর আপনার টোটাল ক্যাপিটাল কত? 20 লাখ টাকা, তাই না? আপনার 6% রিটার্ন হইলে 1,20,000 টাকার মতন আপনার টাকা জমবে 20 লাখ টাকার এগেনস্টে। 3 বছর পরে আপনার কাছে টাকা আছে 30 লাখ টাকা, বাট আপনার এই জায়গাতে টাকা হবে 1,80,000 টাকা, যেটা 6% রিটার্ন। এবার এইখানে ওদের অনেক হিডেন চার্জ থাকে, এগুলো টিকায় মিকায় আপনি হয়তো এখান থেকে 1.5 লাখ টাকা পাইতে পারেন, বাট সম্ভাবনা নাই। ততদিন পর্যন্ত বড়লোক হইতে পারবে না যতদিন পর্যন্ত টাকা আপনার লেগে কাম না করবে। এবার এই টাকা যে খালি ওই যে বিজনেসই কাম করবে না, প্ল্যান দেখেন। আপনি প্রত্যেক বছর 10 লাখ করে ব্যাংকে রাখতেছেন, 3 বছর পর আপনার টাকা হয়েছে 30 লাখ। 30 লাখ টাকার এগেনস্টে টাকা পাইছেন মাত্র 1.5 লাখ টাকা। ভাই 30 লাখ টাকা দিয়ে যদি জমিও কিনা রাখতেন, 3 বছর পরে 30 লাখ টাকার জমি 60 লাখ টাকা হইতো। মানুষ ব্যাংকে টাকা রাখে, মনে করে আমার টাকা সেভ আছে অ্যান্ড বাড়তেছে। কি আছে? আজকে আপনি যেই জিনিস পাবেন 30 লাখ টাকা দিয়া, আগামী 3 বছর পরে ওই সেম জিনিস পাবেন আপনি, টাকার দাম কুইমা দেখবেন 20 লাখে চলে আসছে। মানে ওই সেম জিনিস কিনতে গেলে আপনার 40-45 টাকা লাগবে আর কি, বাড়বে টাকার মানে অনেক। বাংলাদেশে ইনফ্লেশন রেটই দেখেন আপনি, বাংলাদেশ ইনফ্লেশন রেট 9.5%। এখানে দেখাচ্ছে 6.5, ফালতু কথা। যারা বাজারে যায় তারা জানে ইনফ্লেশন রেট কী পরিমাণে বাংলাদেশে। গত বছর যেই জিনিস আপনি 30 টাকায় কিনছেন ওই সেম এবার 45 টাকা দাম। ওই হিসাব করলে তো ইনফ্লেশন রেট 35% বাড়ছে, বাট খাতা কলমে দেখাইছে তো এখানে 9.5, 6.5 হুদ্দাই ফাও কথা। টাকার মান দিন দিন বহুত কমতেছে। সো আমাদের যদি বেটার ইনভেস্টিং প্ল্যান না থাকে, ইন দ্য লং রান আমরা মইরা যাব ভাই। এইখানে দেখেন, আপনি নর্মালি ইয়ারলি যখন কোনো ক্রিপ্টোকারেন্সির ভিতরেও ইনভেস্ট করবেন, এগুলো আনইথিক্যাল জিনিসপত্র, এগুলো বাদ দেই। আপনি বিএনবির চিন্তা করেন, বাইন্যান্সের নিজস্ব কয়েন। সারা বিশ্বের ভিতরে 80% মানুষ বাইন্যান্সের মাধ্যমেই তার ক্রিপ্টো লেনদেন করে। তার মানে যত ক্রিপ্টো ব্রোকার আছে, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সিকিউর ব্রোকার হইল বাইন্যান্স। ওই বাইন্যান্সের নিজস্ব কয়েন বিএনবি, অ্যান্ড সারা বিশ্বের র্যাঙ্কিংয়ের ভিতরে 5 নম্বরে আছে। তার মানে বাইন্যান্স যদি থাকে ক্রিপ্টোকারেন্সি থাকবে, আর ক্রিপ্টোকারেন্সি যদি থাকে বাইন্যান্স থাকবে। তার মানে বাইন্যান্স প্রত্যেক বছর 63% রিটার্ন দেয়। তার মানে আপনার 30 লাখ টাকা অলমোস্ট 50 লাখ টাকার মতন হয়ে যাবে আগামী 3 বছর পর, যদি আপনি বাইন্যান্সেও রাখেন। বাট এটা এইখানে দেখাচ্ছে 63%। বর্তমানে বাইন্যান্সের মূল্য কত? বিএনবির কয়েনের মূল্য দেখেন $829। জাস্ট 1 বছর আগে দেখেন আপনারা, আমি দেখাই। বিএনবি, ওকে, বাইন্যান্স। চলেন 1 বছর আগে আমরা মাসে যাই। একটা ক্যান্ডেল 1 মাসের, ওকে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 9 মাস। আচ্ছা এইখানে ধরেন আপনি $300 ছিল, $500 মতন ছিল। আমি যখন কিনছি তখন বিএনবি $300 ছিল। আমি বিএনবি $300 কিনছি। ক্যান্ডেল দেখেন না, জাস্ট চার্ট দেখেন। আমি যখন কিনছি $300, বাট গত বছরে যদি আমি চিন্তা করি, এখান থেকে দেখেন গত 24শে আগস্ট, ওকে, গত 24শে আগস্ট এটার প্রাইস ছিল কত? $400। আজকে কত? $800। বাদ দেন আনইথিক্যাল জিনিস, যেখানে 100% মুভ দেখাচ্ছে, ভাই 50%ও যদি দেয়, আপনার ব্যাংকের থেকে অন্তত
10 গুণ বেশি। অ্যান্ড এখানে আপনার কম্পাউন্ডিং কাজ করে। ব্যাংক আপনার 10 লাখ আগামী বছর নিয়ে 10 লাখই রাখতেছে, বাট এইখানে যখন আপনি এই $300 ইনভেস্ট করবেন, সারা দুনিয়া উল্টায় যাবে, ও উপরেই যাবে, ও নিচে যাবে না। কেন? বিকজ বিটিসি থাকলে বাইন্যান্স থাকবে, বাইন্যান্স থাকলে বিটিসি থাকবে, মানে ক্রিপ্টোকারেন্সি থাকবে। তার মানে আপনি যদি একটা কয়েনও চুজ করেন, জাস্ট ফর ফান্ডামেন্টাল বুঝাইলাম আপনারে, বিকজ ওর ফান্ডামেন্টাল অনেক ভালো। বাইন্যান্স থাকলে বিএনবি কোথাও যাবে না, বাইন্যান্স থাকলে বিএনবি কোথাও যাবে না। আচ্ছা, এইখানেই দিয়ে দিচ্ছি, দেখেন 1 বছর আগে $486 ছিল, এখন দেখেন $829। সো ডেটটা আপডেট হয়নি, অলমোস্ট 80%-এর মতন, 90%-এর মতন ওর ক্যাপিটাল বাড়ছে ইন আ 1 ইয়ার। ইথেরিয়াম দেখেন 74%। দ্যাটস দ্য ইনভেস্টিং প্ল্যান ভাই। বুঝে গেছে? আপনার ক্যাপিটাল তো সিকিউরই না ভাই, আপনার তো টাকা বাড়াইতে হবে। আপনি তো চাইলেও এই 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 জামানার টিকটকার মতন থাকতে পারবেন না। আপনার তো জীবনে অনেক ড্রিম না। সো এখন না আপনার কাছে টাকা নাই, যখন আপনার কাছে টাকা থাকবে আপনি কী করবেন? অ্যান্ড ইটস অপরচুনিটি, ইটস অপরচুনিটি। আপনি এটা ডিলায় মারলে আগামী 10 বছর পর আফসোস করবেন। যে আফসোস 20 সালে করছি আমি তখন মোটামুটি জানতাম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, অত ভালো জানতাম না, বিকজ তখন আমার কাছে এত রিসোর্স ছিল না, একটু একটু জানতাম। তখন যদি ভাই ক্রিপ্টোকারেন্সি কিনতাম, আজকে আমি তো তাও 22-এ কিনা শুরু করছি, বাট বুমই আসছে এই করোনার পরে। বাট আমি করোনার আগে যদি জানতাম, এখন যা জানি করোনার সময় যদি জানতাম, ভাই যাই হোক ডিফারেন্ট হিসাব। বাট আপনি দেখেন কই 6% আর কই 80%, অ্যান্ড এটা সেফ। দুনিয়া যদি কেউ উল্টায় যায়, একদম উল্টায় পাল্টায় চলে যাবে, তাও আমি বিশ্বাস করব যদি ক্রিপ্টোকারেন্সি থাকে। বিটিসির কথা আমি জানি না, ও ওভার সিচুয়েশনে আছে, ও অনেক বেশি দামে আছে, বিটিসি অনেক বেশি দামে আছে, ওটা আমি জানি না। বাট বিএনবি, ডোজ কয়েন, ও ভাই এগুলার কোনো ছাড়াছাড়ি নাই, এগুলো প্রত্যেক বছর আপনারা বেটার বেটার রিটার্ন দিবে। ইথেরিয়াম, সোলানা, তো এগুলা করবেন না ওগুলা করবেন। ওকে, দ্যাট ইজ এ ইনভেস্টিং প্ল্যান, যেটা আপনারা বড় লোক বানাবে। সো এটা মাথায় রাখেন। আপনি চাইলে রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারেন, বাট বাংলাদেশের রিয়েল এস্টেটেও ঝামেলা আছে আমার মতে, বাংলাদেশের রিয়েল এস্টেটেও ঝামেলা আছে। আমি জায়গা কিনতে গেছি ভাই, ওই সেম জায়গা 6 জনের কাছে বিক্রি করছে। হ্যাঁ, অ্যান্ড এই জিনিস অন্দরমহলেও জানে, তারা প্রত্যেকবার 6 জনের কাছে থেকেও টাকা খাইছে, যে জমির মালিক তার কাছে থেকেও টাকা খাইছে, আমি নিজে সাফার করছি। এরপর বাংলাদেশে জায়গা কিনুম না, আর যাই কিনি। হ্যাঁ, জায়গা কিনলে কিনি একেবারে মফস্বলে, যেখানে 1 কাঠা জায়গার দাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এইভাবে কানিতে কানিতে কিনা হয়। বিকজ ওরা অত ঝয়ঝামেলা বুঝে না ভাই, ওগুবিতে এত প্যাঁচ গোছ নাই গ্রাম অঞ্চলে, বুঝছেন? আমাদের দেশটা ধ্বংস ভাই। আমার এই দেশের নিয়ে অনেক কনফ্লিকশন থাকে। আপনি একজন রিক্সাওয়ালারে যা জিজ্ঞেস করবেন যে তোমার কাছে টাকা আছে 2 কোটি টাকা, তুমি কি করবা? ওই সবার আগে কইবে ভাই আমি বিদেশ যাম। বিকজ একটা রিক্সাওয়ালার কাছেও এই দেশটা সিকিউর না। আর ইয়াং জেনারেশন তো ভাই বাতই দেন। এখানে যারা আছে মোটামুটি, বাহিরে যারা বসবাস করে, তারা আমার এই কথার সাথে রিলেট করবে, আমি 100% শিওর। এরা দুনিয়াতে সব থেকে বড় রিওয়ার্ডটা পাইছে বাংলাদেশ থেকে বের হয়া, যদিও ফ্যামিলি ছাইরা থাকে, বাট সিকিউর থাকে ভাই। অ্যান্ড উনি বাইরে থাকেও শান্তি নাই, বিকজ উনি যদি একটু বেশি শো অফ বেশি কিছু করে, ওনার বাড়িটা যদি নর্মাল 8-10টা মানুষের বাড়ির থেকে একটু বেশি বড় হয়, তাইলে ওনার বাপ মা যারা বাংলাদেশে থাকে তারা সিকিউর না, তাদের উপরে এসে হামলা করবে। অ্যান্ড উনি বাইরে বসেও এই ভয়ে আছে, উনি একটা চিন্তায় আছে, কোন দিন আমি আমার ফ্যামিলি বিদেশে এনে সেটেল করাম। এই দেশটা এমন হয়ে গেছে ভাই, শুধু করাপশনের কারণে। বুঝে গেছে? সো এগুলো ইনভেস্টিং প্ল্যান আপনি চাইলে রিয়েল এস্টেটে রাখতে পারেন, ব্যাংকে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, বাট আমি অ্যাজ আ নাগরিক হিসাবে আমি আপনার বললাম, বাকিটা আপনার ইচ্ছা। অ্যান্ড এগুলার আলাদা আলাদা মার্কেট আছে, যেগুলার আমরা কান্ট্রি বলি। এবার এই আলাদা আলাদা কান্ট্রি বুঝার জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। যেমন মেজর মার্কেট বুঝার ল্যাঙ্গুয়েজ আলাদা। আমি আপনারা অন দ্য টাইম বলি যে দুনিয়াতে আমরা 2 ধরনের ট্রেড করি, এক ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, 2 প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। হোয়াট ইজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট? গোল্ড, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। ওকে, দেন আপনার ইন্ডিসেস, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। দেন আপনার ক্রিপ্টো, বিটিসি, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। ফরেক্স,
ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, ওইখানে টাকা কই গেল ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এখানে ধরেন আপনি গোল্ডে আছেন, আজকে গোল্ডের প্রাইস কত, এখানে দেখেন ৩,৩46, ওকে। বাট ও যখন হালকা পাতলা নিচে চলে আসা শুরু করবে, ওর ভিতরে প্যারা শুরু হয়ে যাবে। কেন ওর ভিতরে প্যারা শুরু হয়ে যাবে? বিকজ ও একটা ইনভেস্টিং অ্যাসেট, বাট ওর মার্কেট দেখবেন যে অনবরত বেটারভাবে কাজ করতেছে। বাট যখনই আপনি যাবেন হইল কোনো ফরেক্সের কারেন্সিতে, তখন দেখবেন ওর ভিতরে লট অফ ফ্লাকচুয়েশন। খেয়াল করছেন? লট অফ ফ্লাকচুয়েশন। এত ফ্লাকচুয়েশন গোল্ডে পাইছেন? নো। সো এই মার্কেটে ট্রেডিং করার ধরন আলাদা, ওই মার্কেটে ট্রেডিং করার ধরন আলাদা। দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু মি। এগুলো আমি দুনিয়ায় কারো থেকে শিখি নাই ভাই, এগুলো আমি দুনিয়ায় কারো থেকে শিখি নাই। এগুলো আমার নিজের অ্যানালাইসিস, বুকে হাত দিয়ে বলতে পারবো, এগুলো আমার নিজের অ্যানালাইসিস। দ্যাটস দ্য পাওয়ার অফ পিসির সামনে টানা 2 দিন 3 দিন বসে থাকা। বিকজ আমি চাইলেই ডিফারেন্টভাবে আপনারা বলে দিতে পারতাম একটা জিনিস, বাট আমি এগুলা আলাদা আলাদা করে বানাইছি যাতে আমি বেটারভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারি। আমি শিওর এখানে যেই কজন আছে সবার কাছে চ্যালেঞ্জ, আমার আগে আপনি এটা শুনেনি নেই, মার্কেট 2 ধরনের, ফ্লাকচুয়েশন অ্যান্ড প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। আমি জীবনের কোথাও শুনি নাই। আমি এত মানুষের ভিডিও দেখি, এত পডকাস্ট শুনি, এত কিছু শুনি। আমি না শুনলে আপনার তো রিসার্চই নেই, আপনি কোত্থেকে শুনছেন? আপনি আমার থেকে শুনছেন। আমি চ্যালেঞ্জ, বিকজ আমি জানি গোল্ডের মার্কেট যেই অর্ডার ব্লক গোল্ডে যেইভাবে মুভ করবে, এই সেম অর্ডার ব্লক ফরেক্সে সেইভাবে মুভ করবে না। বিকজ এর সাইকোলজি ডিফারেন্ট, এর সাইকোলজি ডিফারেন্ট। 2 ধরনের আমরা মার্কেটে ট্রেড করি, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আমাদের কী লাগে? আলফাবেট লাগে। এই আলফাবেটগুলাই হইল বিভিন্ন ধরনের মার্কেটের ক্যান্ডেল। অ্যান্ড এই জিনিসগুলো দেখেন, কেউ কেউ লাইন চার্টের মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস করে, কেউ কেউ আপনার এই যে হাইকেনাশির মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস করে অ্যাকচুয়াল জিনিস বোঝার জন্য, কেউ কেউ আপনার ক্যান্ডেলের মাধ্যমে, কেউ বারের মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস করতে পারে। বাট ইটস নট অ্যালফাবেট ফর মি। আমার জন্য অ্যালফাবেট হইলো, এটাও আছে মোটামুটি, কিন্তু এটা থেকে বেটার ইম্পর্ট্যান্ট হইলো মার্কেট মেকার যারা থাকে, যারা মার্কেট মেকার থাকে, তারা কিভাবে চিন্তাধারা করে, তারা কিভাবে ট্র্যাপ করে, দ্যাট ইজ আলফাবেট। ওইটা আমার বোঝার ধরন। একটা ক্যান্ডেল ডিজার্ভ করেই না মার্কেটের ভিতরে এগ্রেসিভ কিছু। একটা মার্কেটের ক্যান্ডেল বুঝতেই দিবে না আপনি ওই 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 মার্কেটের ভিতরে কী চলতেছে। যদি আপনি শুধু একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ট্রেড করেন, তাইলে আপনি প্রচুর প্যারায় পড়ে যাবেন। বিকজ একটা ক্যান্ডেল আপনারা বেটার কিছু প্রোভাইড করবেই না। আপনি একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেন্ট করে পুরো ট্রেডিং জগৎটারে বেটারভাবে অ্যানালাইসিস করে ফেলতে পারবেন না। একটা ক্যান্ডেল আপনারা বুঝাই দিবে না যে হ্যাঁ এই মার্কেট ডাউনে যাবে, এই মার্কেট আপে যাবে। নো, মার্কেট সিচুয়েশন, মাল্টি টাইম ফ্রেমের অ্যানালাইসিস, এই জিনিসগুলা আপনারা বুঝাবে যে এই মার্কেট কই যাবে। ওকে, আশা করি এই জিনিসগুলো আপনারা মোটামুটি একটু নোট করে রাখবেন, যাতে লং টাইমে যায় আপনাদের অনেক বেশি ইজি হয়। ইনশাল্লাহ আমি কালকে এক্সচেঞ্জে দেখালে দেখবেন এই জিনিসগুলো আরও অনেক বেশি ইজি লাগতেছে। এবার আসেন আমি ফরেক্সের কিছু নিয়ম বুঝাই, বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম ফরেক্সেরই ট্রেড করব। অ্যান্ড এই নিয়মটা গোল্ডের ভিতরে হওয়ার কথা না, বাট গোল্ডে হবে। এই সেম নিয়ম, এই নিয়ম বিটিসের ভিতরে হওয়ার কথা না, বাট সেম নিয়ম। এই নিয়ম অয়েলের ভিতরে হওয়ার কথা না, বাট হবে। কেন? বিকজ আমরা ফিউচার ট্রেড করতেছি। এবার এই দুইটারে আলাদা করেন। এক হইল ইনভেস্টিং, আর এক হইল ফিউচার। এবার ফিউচার যেই জিনিসটা, এইটা হলো আপনার ট্রেডিং। ইনভেস্টিং যেই জিনিসটা, এইটা হলো আপনার ইনভেস্টিংই লং টাইম। এটা টোটালি লং টাইম, এটা শর্টার টাইম ফ্রেমের কোনো খাওয়া নাই। ফিউচার মানে কি? যেখানে আমি ফিউচার প্রিডিক্ট করি বাই হবে না সেল হবে, অ্যান্ড এটা কত সময়ের জন্য হবে, এই জিনিসটা আমরা ডিফাইন করে দিই। সময় ডিফাইন করি না, জোন ডিফাইন করে দিই, যে এটা কত জোন, কতটুক এরিয়া জুড়া হবে। সো ফিউচার ট্রেডের ভিতরে যখন আমরা ট্রেড করি, তখনই আমরা লেভারেজ পাই। বিকজ প্রত্যেকটা ট্রেডার ফিউচারেই ট্রেড করে, তারা লেভারেজ নিয়েই ট্রেড করে। বিকজ অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেটের নিয়ম, আপনি ট্রেড করতে গেলে আপনার অনেক বড় ক্যাপিটাল লাগবে। দ্যাটস ওয়াই মানুষ ফিউচার ট্রেডটারই বাইছে না। আর ইনভেস্টিংটা হলো লং টাইম প্ল্যান। এখানে কোনো কিছু ইনভেস্ট করছেন 2-3 বছর, 4-5 মাসে, আপনি আর ভাইবেনই না। বাট যখন আপনি ট্রেডিং করতেছেন, ফিউচারে ট্রেড করতেছেন, তখন আপনি প্রত্যেক 5 মিনিটের ইম্পর্টেন্ট মুভমেন্ট, প্রত্যেক 10 মিনিটের ইম্পর্টেন্ট মুভমেন্ট আপনার জানা দরকার। আর এইখানে আমরা যখন ফিউচার ট্রেড করি, আমাদের কাছে 2টা অপশন থাকে।
দ্যাট ইজ দ্য কি লেভেল যেখান থেকে মার্কেট স্টার্ট হয়। এবার আপনি এখানে বেট লাগছেন, ওকে, বিডিং অ্যান্ড আস্কিং প্রাইস বলে এইটারে। সো এটা হলো মার্কেটের কি লেভেল। আপনি যদি বলেন মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে গেলে প্রফিট হবে। আপনি যদি বলেন মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে গেলে লস হবে, প্রফিট হবে। যদি আপনি বলেন মার্কেট উপরে যাবে, মার্কেট নিচে যায়, আপনার লস। তার মানে কি, আমি জানি না ফিউচারে কী হবে, বাট আমি প্রেডিক্ট করতেছি। এবার এই প্রেডিক্টে যে করতেছি এটার ভিতরে জোন বাউন্ডিং দেওয়া থাকবে, টাইম বাউন্ডিং দেওয়া থাকে। বাইনারিতে ফরেক্সে জোন বাউন্ডিং দেওয়া থাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার একটু আগেই বলছি যে গোল্ডে, বিটিসিতে, ক্রুড অয়েলে আমরা এই টাইপের ট্রেড করি না, ফিউচার ট্রেড করি না। বাট অ্যাকর্ডিং টু এক্সনেস, অ্যাকর্ডিং টু বাংলাদেশ অ্যান্ড বেশিরভাগ মানুষ যারা ট্রেড করে তারা এই পেয়ারগুলোতেই বেশি ট্রেড করে বিকজ অফ ভলিটিলিটি। বাট এই পেয়ারগুলোরে মানুষ ইনভেস্টিংয়ের জন্য ইউজ করে। আমরা যেই নিয়ম ফরেক্সের খাটাই, এই সেই নিয়মগুলো এখন এইখানেই খাটাই। বিকজ যত ব্রোকার আছে সব ব্রোকারগুলো আপনার এই পেয়ারগুলোতে ট্রেড করতে দেয়। কেন? এগুলাতে প্রচুর পরিমাণে ভলিটিলিটি থাকে, মার্কেটে এগ্রেসিভনেস থাকে, দ্যাটস ওয়াই। সো যেই নিয়ম আমরা ফিউচারে ফলো করি ফরেক্সে, ওই নিয়ম আমরা এখন এগুলাতেও ফলো করা শুরু করি। বাট এগুলা কিন্তু টোটালি ইনভেস্টিং মার্কেট, যেটার ভিতরে আমরা ফিউচার ট্রেড করি। অ্যান্ড ফিউচারে কী করি, দুইটা অপশন দেওয়া দেয়, বাই অর সেল। আমি যদি বলি বাই হবে, যদি সেল যায় আমার লস। আমি যদি বলি বাই হবে, আর যদি বাই যায় আমার প্রফিট। ওকে, এখন এই প্রফিটটা আমি কতটুক এগ্রেসিভে চাই, এই জিনিসটা ডিফাইন করা হলো আমার লট সাইজ। আমি যদি বলি এতটুক জায়গার ভিতরে আমি চাইলে $100 লস করতে পারবো, এই সেম জায়গার ভিতরে আমি চাইলে $10,000 লস করতে পারবো, এই সেম জায়গায় আমি চাইলে $1,00,000 লস করতে পারবো। ইট ডিপেন্ড অন লট সাইজ। আপনার লট যত বেশি এগ্রেসিভ হবে, আপনার ট্রেড তত ছোট হবে, পজিশন ছোট হবে। আর যত পজিশন ছোট হবে আপনি তত ফাইসা যাবেন। বুঝে গেছে? সো পজিশন যদি ছোট করতে হয়, লট যদি বেশি ইউজ করতে হয়, বিকজ লট বেশি ইউজ করলে আপনি এগ্রেসিভ প্রফিট পাবেন, তাড়াতাড়ি প্রফিট অ্যান্ড লস হবে, বেশি বেশি প্রফিট অ্যান্ড লস হবে। আর এই ছোট স্টপ লস টুক দেওয়ার জন্য আপনার অপটিমাল এরিয়া অ্যানালাইজ করতে জানতে হবে। যখনই আপনি অপটিমাল এরিয়া অ্যানালাইসিস করতে জানতে পারবেন, তখনই আপনি এই যে এই ফাঁকে ট্রেড নিয়ে বের হয়ে যায়, কারোর জন্য এখানে $50, কারোর জন্য $20, কারোর জন্য $1,000 ইনকাম করে বের হয়ে যাবেন। আর না হইলে তো মার্কেট সারাদিন ওপেন আছে। বাট এখন যদি এইখানে এই সেম ট্রেড আমি সেল নেই, তাহলে আমার লস করাই দিবে। এইখানে যে আমি নিব না, অ্যান্ড এইখানে যে আমি নিব, এইটাই আমরা লার্ন করি, এইটাই আমরা শিখি, যেটা আমাদের লং টাইমে যা ট্রেডার বানায়। বুঝে গেছে? দ্যাট ইজ অপটিমাল জোন। এই জোনগুলো আইডেন্টিফাই করাই হইলো আমার কাজ। আর এই জন্যই আমি ব্যাক টেস্টিং, প্র্যাকটিস সারাদিন 24 ঘন্টা খাটি। তা না হইলে আমি তো চাইলে এখান থেকে কি লেভেল থেকে বাই করে রাখতেই পারি। এখন এইটা যদি আমার টিপি লেভেল হয়, বুঝছেন, এটা যদি আমার টিপি লেভেল হয়, আর এটা যদি আমার এসএল লেভেল হয়, নর্মাল ফান্ডামেন্টাল ভাই, মার্কেট কোনো না কোনো দিন এইখানে আসবেই, মার্কেট কোনো না কোনো দিন এইখানে আসবেই। সো এইখান থেকে মার্কেট নিচে যাবে, দেন এইখানে আসবেই মার্কেট। এখন বলতে পারেন ভাই তাহলে তো আমি ট্রেড নিয়ে রাইখা দিতে পারি। ইয়েস, রাইখা দিতে পারবেন। যদি রাইখা দেন, খুবই ছোট ট্রেড নিতে হবে। বিকজ এইখান থেকে আপনি এতটুক এরিয়াতে যদি $1,000 প্রফিট করতে চান, তাইলে আপনার এতটুক এরিয়াতেই $300 লস করতে হবে। আর যদি আপনি চান যে না আমি খুললাম, খুলে ছাইরা দিব, মার্কেট তো এখানে যাবেই, আমি জানি হয়তো এই ফ্লাকচুয়েশন ক্রিয়েট কইরা পরে গেল মার্কেট, নো প্রবলেম, বাট মার্কেট ওইখানে যাবেই। এবার ধরেন আমি এইখানে সেল নিলাম, ভাই কোনো না কোনো দিন মার্কেট এইখানে আসবেই। বাট এতটুক সাস্টেইন করার ক্যাপিটাল কি আমার আছে? আর এতটুক সাস্টেইন করার ক্যাপিটাল আমার নাই দেখাই আমি অপটিমাল জোন ডিফাইন করি। তা না হইলে আমি যদি যে কোনো এক জায়গায়, ধরেন আমি এইখান থেকে বাই করব, এই যে জোনটা এইখান থেকে ধরেন আমি বাই করছি, ভাই এখান থেকে বাই করলে এই মার্কেট যদি আমার এক্সপেকটেশন থাকে এই পর্যন্ত, এই পর্যন্ত যদি আমার এক্সপেকটেশন থাকে ও এই পর্যন্ত আসবে, বাট এর আগে মার্কেট এদিকে যাওয়ার যে সিচুয়েশন, এই পর্যন্ত ক্যাপিটাল সাস্টেইন করার টাকা আপনার কাছে আছে? নাই। দ্যাটস ওয়াই আমার এমন সিচুয়েশন বানাইতে হবে যে আমি এই জায়গা থেকেই ট্রেডটা এক্সিকিউট করতে পারি, যাতে এই পর্যন্ত যায় আমার প্রফিট দেয়। বিকজ টাকা সবার কাছে লিমিটেড। হ্যাঁ, আপনি চাইলে এখন এইখান থেকে ট্রেড করে নিতে পারেন। 0.1 লাখের ট্রেড নেন, $500 অ্যাকাউন্ট নেন, মার্কেট আস্তে 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 করে ঘুরা 1 মাস পর এইখানে আসবে, আপনার প্রফিট দিয়ে দিবে $1,000, নো প্রবলেম। বাট আপনি আপনার কাছে যেই ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল দিয়ে আপনি এত বড় ট্রেড করার সিচুয়েশন আপনার আছে? বিকজ আপনার প্রত্যেক দিন ট্রেড করতে হবে, তা না হলে আপনি আটকে যাবেন। বিকজ টাকা তো নাই অনেক বেশি। কম টাকারে বেশি বানাইতে হলে আপনার অপটিমাল জোন খোঁজা লাগবে, আর না হলে এটা তো ইনভেস্টিংই হয়ে গেল। আর ইনভেস্টিং তো আপনি করতেছেনই,
এটা তো আপনি এখানেই করতেছেন। সো দুই ধরনের সিচুয়েশন, এক ইনভেস্টিং, দুই ট্রেডিং। ট্রেডে যেখানে করি এখানে আমরা ফিউচার ট্রেড করি, ফিউচারে পজিশন দেওয়া দেয় বাই হবে না সেল হবে, আমি এখানে প্রেডিক্ট করি, যদি আমার প্রেডিক্ট সহি হয় তাহলে আমি প্রফিট, আমার প্রেডিক্ট সহি না হইলে আমি এখান থেকে লস। বাট লেভারেজ নিয়ে এত কনফ্লিকশন কেন? লেভারেজ নিয়ে এত কনফ্লিকশন কারণে হইলো প্রত্যেকটা ব্রোকার চায় আপনি এগ্রেসিভ লট ইউজ করেন, বিকজ এখানে রেশিওটা কত, 95/5%, 95% মানুষ এখানে লস করে। দ্যাটস ওয়াই ওরা চায় আপনি বেশি বেশি লস করেন। এখন ব্রোকার দুই ধরনের, এক এ লেভেল, দুই বি লেভেল। এ লেভেল ব্রোকাররা কি করে, লাইক কোয়াটেক্স, পকেট অপশন, আইকিউ অপশন, এরা কি করে, এরা আপনি যখন কোনো ট্রেড করেন ও মার্কেটে ট্রেড এক্সিকিউট করে না, ও আপনার কাছেই, আপনার টাকা ওর কাছেই রাখে। ধরেন 50% মানুষ, 100% মানুষ, 100% মানুষের ভিতরে 60% মানুষ বাই করছে, 40% মানুষ সেল করছে। ব্রোকার কি করবে জানেন, এটা অটো ঘটে ভাই। আপনি বলতে পারেন ভাই 1 মিনিটে এত কিছু কেমনে হয়, ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 1 সেকেন্ড তো বাদ, 1 মিনিট তো বাদ, 1 সেকেন্ডে দুনিয়া সব চেঞ্জ করে ফেলা যায়। আপনি বুঝেন গোল্ডে যখন আপনি ট্রেড রান করেন ওই সময় 10 মিলিয়ন মানুষ ট্রেড রান করে, কেমনে হয়, ন্যানো সেকেন্ডে, ফর মেশিন লার্নিং। ওকে, সো এইখানে ওরা বুঝে। এটা আমি বি লেভেল ব্রোকারদের কথা বলতেছি, যারা মোস্ট অফ দ্য কেসেস ওটিসি টোটিসি এগুলো জিনিস প্রমোট করে। দ্যাটস ওয়াই দেখবেন বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা আপনারা বলে যে ওটিসি মার্কেটে ট্রেড করো, ওটিসি মার্কেটে ট্রেড করো। রিয়েল মার্কেট বলে ওরা, বাট এই রিয়েল মার্কেটের ট্রেডগুলো ব্রোকাররা এক্সিকিউট করে না। সো আপনি ধরেন এখান থেকে বাই করলেন, 40% মানুষ সেল করছে, কোন দিকে বেশি মানুষ বায় না, এই মার্কেট সেল হবে। মাঝখানে যে 20%, এই 20% ব্রোকারের ইনকাম। অ্যান্ড এইখান থেকেই ওরা সোশ্যাল মিডিয়া যারা যারা ইনফ্লুয়েন্সার আছে ওদেরকে টাকা দেয়, ওই যে আমরা বলি না 80% 20%, এই টাকাই। সো এইখানে আপনি জাস্ট ক্যাসিনোর মতন হচ্ছে, যেই সাইডে বেশি যাচ্ছে ওই সাইডে না যায়, মার্কেট অপোজিট সাইডে যাচ্ছে, দ্যাটস ইট। এই জন্যই ওই সব সাইকোলজি অনেক দিন কাজ করে না, বেশি দিন এখানে মানুষ ট্রেড করতে পারে না। বাট এ লেভেল ব্রোকারগুলো যারা ফরেক্সে ট্রেড করে, তারা কি করে, আপনি যখন এখানে $100 ট্রেড করলেন, ও একটা মাধ্যম, আর এটা হলো অ্যাকচুয়াল ফরেক্স মার্কেট। ও কী করে, আপনার এই ট্রেডটা অ্যাজ আ ব্রোকার হয়ে এখানে পৌঁছায় দেয়, ন্যানো সেকেন্ডের ভিতরেই পৌঁছায় দেয়। আর এই পৌঁছায় দেওয়ার জন্য একটা কমিশন নেয়, দ্যাট ইজ স্প্রেড ফি। যেমন আপনি যখন গোল্ডে ট্রেড রান করেন তখন আপনার $11 একটা কমিশন লাগে এক্সনেসে। এই $11 বিনিময়ে আপনার 1 লটের একটা ট্রেড একদম রিয়েল মার্কেটে নিয়ে প্লেস করে দেয় এক্সনেস। বুঝা গেছে? এবার এই কমিশন থেকেই যাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন ওরা কিছু কমিশন পায়। বুঝা গেছে? এবার এই কমিশন দিয়ে কেউ আপনার বোকা বানায়, আর এই কমিশনের মাধ্যমেই কেউ বড়লোক হয়ে যায়। কেউ চিন্তা করে আমি শুধু ট্রেড করাবো, মানুষের ট্রেড করাবো। তখন এই কমিশন দেখা গেছে প্রত্যেক দিন $50 $60 করে কামায় এক একজন এই কমিশনের মাধ্যমে। মাসে দেখা গেছে $2000 $2500 হয়ে যায়। এই $2000 $2500 যদি হয়, ওর তো ট্রেডার হইতে হবে না ভাই, ও তো এই কমিশন বেচেই খাইতে পারো। তখন ও কী করে, ও সিগন্যাল গ্রুপ খোলে। এ লেভেল ব্রোকার কিন্তু ভালো, এ লেভেল ব্রোকারে কোনো সমস্যা নাই। পরে বলতেছি ব্রোকাররা কেন আপনারা বেশি বেশি ল্যাভারেজ দেয়, দেখেন। সো এই ব্রোকারের মাধ্যমে যে কমিশনটা আসে, লাইক ধরেন 11%, এই $11 10%, $1, এই পাশে $1 $2 করে যখন 50-60 জন মানুষ ট্রেড করে, ও ধরেন $50 কামাইলো। ওকে, এই টাকাগুলাই দিয়াই ও ইনফ্লুয়েন্স করবে মানুষেরে, ট্রেডিং করো, আমার সিগনালে আসো, এই সেই বক্কর চক্কর, আমার টেলিগ্রামে আসো, আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলো, এই। বাট আমি এই জিনিসটাকে জানতাম না, যেদিন থেকে জানা শুরু করছি আল্লাহর রহমতে, এদিন থেকে আমিও বলি যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন। বাট আমার যেই কয় টাকা হবে এই কয় টাকা আমি সবারই দিয়ে দিই ইনশাল্লাহ। যাদের ক্যাপিটাল নাই, যার ল্যাপটপ নাই, যে ট্রেডিং পারে, $500 লাগবে, ওকে ডান। আমার যদি মাসে $2-3 হাজার এইখান থেকে আসে, এটাকে আমি মানুষের দিয়ে দিই। এটা আগে আমি জানতাম না, যখন থেকে জানি আমি স্টার্ট করছি ইনশাল্লাহ। আগামী সপ্তাহে অন্তত প্রায় $2,000-2,500 মতন আমি মানুষের দিব, 5 জনরে দিব ইনশাল্লাহ। মূলত যারা
এই আমার এই অ্যাফিলিয়েটের টাকা কামাই দিছে, এদেরকেই আমি দিয়ে দিব। কিন্তু ওই বি লেভেল ব্রোকারদের অ্যাফিলিয়েটের টাকা কিন্তু ডিফারেন্ট। বি লেভেল ব্রোকারদের অ্যাফিলিয়েটের টাকা থাকে পুরা লসের টাকা, বিকজ ওইখানে আপনার লস প্রফিটের হিসাব। বাট এ লেভেল ব্রোকার যারা ফরেক্সের অ্যাকচুয়াল ব্রোকার, এদের সাথে প্রফিট লসের হিসাব না, এদের সাথে কমিশনের হিসাব, বিকজ এরাই তো কমিশনে চলে। এবার আপনার যখন ও 10% দিবে $1, বাকি 10% ও টোটাল মানে ম্যানেজমেন্ট কস্টিং। এই যে ম্যানেজমেন্ট কস্টিং, এই জিনিসটার জন্যই এখন আপনার কাছে আছে $200, আপনি এই $200 এগেনস্টে ট্রেড করবেন কত? 0.1 লটে। এবার 0.1 লটে ট্রেড করলে আপনার ব্রোকার ফি কাটবে মাত্র $1। এই $1 থেকে আপনি কমিশন পাবে কত? যে কমিশন পাওয়ার সে পাবে 0.1 সেন্ট, তাই না? বাট ব্রোকার পাবে কত? 0.9 সেন্ট। এখন ব্রোকার আপনার এক্সট্রিম লেভেলের লেভারেজ কেন দেয়? ব্রোকারের তো এখানে প্রফিট লস নাই, সে তো ট্রেড নিয়ে আপনার মার্কেটেই লঞ্চ করে দেয়। বাট যখন আপনি $200 মাধ্যমে এগ্রেসিভ লট ইউজ করেন, ব্রোকার $1 কমিশন না পায়, $1 করলে ব্রোকার $11 কমিশন পায়। এই জন্য প্রত্যেকটা ব্রোকার চায় আপনি অনেক বেশি লেভারেজ ইউজ করেন, বিকজ যখন আপনি লেভারেজ ইউজ করবেন আপনার ছোট ক্যাপিটালে বড় লটের ট্রেড নিয়ে ফেলবেন। আর যখন বড় লটের ট্রেড নিয়ে ফেলে তখন মার্কেটের ভিতরে লস হওয়ার চান্স বেশি থাকে। সো লস হওয়ার চান্স হইলে বেশি হলে কি হয়? প্রফিট হইলে কি হয়? আপনি আবার ট্রেড নেন, ব্রোকারের লাভ। লস হইলে আবার টাকা ভরে ট্রেড নেন, ব্রোকারের লাভ। বিকজ ব্রোকার $200 এগেনস্টে আপনার থেকে কামাইতো $1, সেই ব্রোকার এক্সট্রিম লেভেলের লেভারেজ দিয়া আপনার থেকে কামাইলো কত? $10। বুঝে গেছে? এইখানে ব্রোকারের কাছে কিন্তু টাকা নাই, ওর কাছে টাকা আসছে, ও কিন্তু দিয়ে দিছে রিয়েল মার্কেটে। সো এ লেভেল ব্রোকাররা চলে হইলো কমিশনের মাধ্যমে। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে ইনশাল্লাহ। সো এইটা ভাবার কোনো রিজন নাই যে ফরেক্স মার্কেট স্ক্যাম। অনেকে চিন্তা করে যে আমি যদি এক্সচেঞ্জে ট্রেড করি, বা আমি যদি এফএক্সিএমে ট্রেড করি, আমি যদি অক্টা এফএক্সে ট্রেড করি, যেগুলা মূলত মানুষ করে, অনডায় করে, forex.com-এ করে, তারা মনে হয় আমার লস করা দেয়। নো, এ লেভেল ব্রোকারের সাথে লসের সম্পর্ক নাই। লসের সম্পর্ক হলো বি লেভেল যারা বাইনারি, এদের সাথে লসের সম্পর্ক আছে। সো যখনই আমরা ফিউচারের অপশনে ট্রেড করব, অপশন বাদ আমরা যখন ফিউচারে ট্রেড করবো, আমাদের কাছে দুইটা অপশন দিয়ে দিবে, বাই করব না সেল করব। যদি বাই করি প্রফিট হবে, বাট মাঝখানে ব্রোকার বেশি টাকা কামায় লেভারেজের মাধ্যমে। এক্সট্রিম লেভারেজ দিলে, ধরেন আপনি 0.1 লটে ট্রেড নিলেন, আজকে এক্সনেসে ইউজ করে দেখেন, 0.1 লটে ট্রেড নিলেন, আপনি সেটার জন্য যদি এত বড় এসএল এর জোন পান, এটা হলে আপনার টোটাল এসএল এর জোন। বাট আপনি যদি সেম 1 লটে ট্রেড করেন, আপনার এই জোনটা এতটুকু হয়ে যাবে। হ্যাঁ, আবার এতটুকু জোনে আপনি প্রফিটও করবেন, বাট প্রফিটের রেশিও তো অনেক কম। 99% মানুষ তো, 95% মানুষ তো এখানে লস করে। বুঝে গেছে? সো আপনি ভাই কারো ইনকামের জারিয়া হয়েন না আল্লাহর রাস্তে। এই জন্য আমি সব ভাঙ্গা কই, আমার কাছে রাহার কিছু নেই ভাই, আমি ট্রেড করে আল্লাহর মতে বহুত কামাই, যা কামাই এডি কামাইতে মানুষের দাঁত বেড়ে যায়। আমার প্রবলেম নাই, আমার এগুলা গলা ফাটায় বলতেও প্রবলেম নেই। বাট আমি এগুলা ইউটিউবে কেন বলতে পারি না? বিকজ এগুলা যদি আমি বলি আমার উপরে প্রেশার ক্রিয়েট করবে, চাপ পড়বে আমার উপরে। ইভেন অনেক ব্রোকার আমার উপরে চাপ ক্রিয়েট করছেও, দ্যাটস ওয়াই আমি এগুলো বলতে পারি না। একসময় আমি বাইনারি ট্রেডিংয়ের কিন্তু অনেক খারাপ বলতাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি বহুত খারাপ বলতাম। অ্যান্ড বহুত বলতাম যে আপনারা এগুলো করেন না, যদিও করেন রিয়েল মার্কেটে করেন। বিকজ রিয়েল মার্কেটে আপনি যদি ভালো ক্যান্ডেল প্রেডিকশন পারেন, আপনি যদি এখান থেকে ধরেন ভালো ক্যান্ডেল প্রেডিকশন পারেন, আপত্তি নাই ভাই। আমি বলি না যে বাইনারি করেন না, করেন, সমস্যা নেই, রিয়েল মার্কেটে করেন। ওকে, এখন আপনি জানেন এই পরের ক্যান্ডেলটা কি হবে? আমি 1 মিনিটে যাই। ওকে, সো অ্যাকর্ডিং টু মি এই ক্যান্ডেল কত 9 মিনিট আছে, এর পরের ক্যান্ডেল আমার মতো গ্রিন হবে। কেন আমার মতো গ্রিন হবে? বিকজ মার্কেটের রেঞ্জ দেখেন, এই ক্যান্ডেল এর পরেরটা গ্রিন হওয়ার চান্স বেশি, বিকজ অফ মার্কেটের রেঞ্জ দেখেন। এই একটা রেঞ্জের ভিতরে যখন মার্কেট থাকে, আর এখানে কোনো এগ্রেসিভ সেলিং এরিয়াও নাই। সো মার্কেট বডি যদি আমি চিন্তা করি, এই মার্কেট বডির ভিতরেই রেঞ্জ ক্রিয়েট করতেছে। এখন এই জিনিস যদি আমি অনেক বেটারভাবে অ্যানালাইসিস করি, আর আপনার পার্সোনাল যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, তখন আপনি নেন এখান থেকে ট্রেড, আপনার কেউ নিষেধ করে নেই। ওকে, এই যে 30 সেকেন্ড বাকি আছে, আপনি মার্জিন নিতে পারবেন, এইখান থেকে নিতে পারবেন ট্রেড, এখান থেকে আপনার ট্রেড রান হয়েছে। এবার এটার উপরে গেলে আপনার প্রফিট পাবেন। আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি আপনার বলতেছি রিয়েল মার্কেটে যদি আপনার কোনো অ্যানালাইসিস কাজ করে, তাইলে আপনি করেন। আমার গেছে গা শেষ প্রবলেম। ওকে,
সো আমি জাস্ট নর্মালি আপনাদের বললাম যে আপনার যদি মনে হয় যে আপনার অ্যানালাইসিস বেটারভাবে কাজ করবে আপনি করেন, আপত্তি নেই। সো এই সেমভাবে আমি অনেক কথা বলতাম এই ট্রেড নিয়ে। সো আমার অনেক প্রবলেম হয়েছে ভাই, আমি কিন্তু 3বার জেলে গেছি, বাট এগুলো আমি বলি নাই কাউরে। আমার জীবনে বহুত টাকা এই বাংলাদেশ থাকাকালীন সময়ে গেছে, অনেক টাকা দিতে হয়েছে আমার মানুষের, বহুত টাকা দিতে হয়েছে। এখন আমি তো আর ওই পার্সন না ভাই যে আমি পুরা উল্টাপাল্টা সিচুয়েশন বিল্ড করে ফেলবো, দেন উল্টাপাল্টা লোক নিয়ে থাকবো। আমি অল দ্য টাইম চিন্তা করি আমার আশেপাশে সব ভালো মানুষগুলো থাকুক, বিকজ আমি ভাই কত বছর বয়স আমার বলেন, আমি তো এখনও বাচ্চা, 23-24 বছর বয়স, পুরাটা জীবন পড়ে আছে। 40 বছর 50 বছর পর্যন্ত মানুষ খাটে, তো এখনই যদি আমি এত তেনা পেঁচাই কী হবে ভাই? 40 বছর 50 বছর যদি আল্লাহ আমার গড় হিসাব করে 60 বছর, আমার জীবনে বহুত কিছু আর্নিং বাকি। আমার সব প্ল্যান ভাই 5 বছরের। আমি প্রত্যেক দিন চিন্তা করি যে আমি প্রত্যেক দিন কত টাকা কামাই, কারণ এই টাকা যদি আমি মাসে হিসাব করি এত হয়, ওকে এটা বছরে হিসাব করলে এত, দিস ইজ মাই এক্সপেন্সেস, অ্যান্ড আগামী 1 বছর পর এই কয় টাকা, 5 বছর পর এই কয় টাকা। সো যখন আমি লং টাইম হিসাব করি, যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত ফাইন্যান্সের হিসাব, তখন আমি দেখি ভাই আগামী 20 বছর পরে আমার কাছে এত টাকা আসবে যেগুলো শূন্য আমি এখন পর্যন্ত গুনতেও পারি না। আমার নিজের টাকা, আমি যদি ট্রেড করে যে টাকা কামাই ডিসিপ্লিনভাবে। আচ্ছা আপনি একটা নর্মাল চিন্তা করেন, ধরেন আপনার কাছে $20,000 ক্যাপিটাল আছে, আপনারা আমার ক্যাপিটাল জানেন, আমার ট্রেডও দেখছেন। সো আপনি $20,000 থেকে প্রত্যেক দিন জাস্ট $500 ইনকাম করেন। আফটার লার্নিং $20,000 থেকে $500 কিচ্ছু না ভাই। আপনারা দেখেন আমি $10,000 থেকে $16,000 প্রফিট করি, $20,000 প্রফিট করি, $24,000 প্রফিট করি, বিকজ ওই $10,000 আমার লসের অ্যামাউন্ট থাকে। আমার ক্যাপিটাল $2,00,000 হলে আমি $2,00,000 নিয়ে নামি না, তাহলে আমার এজেস থাকে না, আমার সাইকোলজি ডিফারেন্টভাবে কাজ করে। লস হলে মনে হয় রিভেঞ্জ কর, দ্যাট ইজ মাই সাইকোলজি। সো আমি যদি দৈনিক $20,000 থেকে মাত্র $500, যদিও আমার $20,000 এগেনস্টে টার্গেট থাকে $10,000, বাট $20,000 থেকে যদি আমি মাত্র $500 ইনকাম করি, মাসে $15,000। সো মাসে যদি $15,000 হয়, অ্যান্ড এই 500 কিন্তু আপনি ট্রেড কইরা এবার 100 ট্রেড করেন, ডাজেন্ট ম্যাটার, দিন শেষে আপনি প্রফিটেই থাকবেন। এই জন্য আমি 500 বলছি, আমি 5,000 বলতে পারতাম, এক ট্রেডে হয়ে যেত 2 লট মারলে, ইজি। বাট যাই হোক, সো আমি যদি মাসে $15,000 কামাই, বছরে চিন্তা করেন তো, এদিক দিয়ে হলো 6 আর ওদিক দিয়ে হলো আপনার অলমোস্ট $18,000 মতন ইনকাম হবে, মেবি আর বেশি হবে। আচ্ছা এখান থেকে আমি ক্যালকুলেটর বাই করে দেখি। ওকে 15,000, 15,000 হয় না, ওকে $15,000 ইন্টু ধরেন 12 মাস, কত আসছে? $1,80,000। ওকে এইটা আসবেই, দুনিয়া চিনেন, দুনিয়া উল্টায় গেলেও এটা আসবে। কেন? বিকজ আমার এক্সপেকটেশন দেখেন, আমি কিন্তু $5,000 দেখাই নাই, যদিও এটা অনেক বেশি অঙ্কটা, বাট আমি জাস্ট আপনার এইটা দেখাচ্ছি। দৈনিক $500 টার্গেট, লং টাইম যারা ভিশন নেয়, লাভটা কি দেখেন, এই যে ইলন মাস্ক ওই 2 দিন পর মরে যায়, বয় চিন্তা করে যে মার্সে যায় থাকবো, অ্যান্ড এই ভিশন ওর 10 বছর, আর ওই কত দূর আগায় গেছে। মানুষ যখন লং টাইমে ভাবে নিজের জীবনটারে, সব কিছু দেখে যে সুন্দর। এই জন্য আমি মানুষের অনেক বেশি আশ্বাস দিই আমার ভিডিওতে, ভাই আজকে খারাপ যাচ্ছে, জাস্ট একটু সময় দেন, একদিন ঠিক হয়ে যাবে। ভাই আমরা জীবনে বহুত বছর বাঁচবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের গড় হিসাবে রিজিক রাইখা থাকে। এটা বাংলাদেশের গড়ে 65 বছর একটা মানুষ বাঁচে। সো এটা যদি থাকে, হায়াত মরতের মালিক আল্লাহ, আমি এখনও মরে যেতে পারি। যদি ওইটা হয়, গড় কত টাকা কামাবেন ভাই আপনি? আজকে আপনার দিন খারাপ যাচ্ছে, আগামী 1 মাস পর যাবে। আপনার পকেটে আজকে 10,000 টাকা ছিল, আজকে হারায় গেছে, 1 মাস পরও কি আপনি 10,000 শোকে কানবেন? নো ভাই, কামায় ফেলবেন। সো আমি ভাবি লং টাইমে, দ্যাটস ওয়াই আমি উল্টাপাল্টা কোথাও যাই না, আমি নিজের টাকা দিয়ে বড়লোক হইতে চাই আমি। ওকে, সো আমি যদি এইখান থেকে জাস্ট লং টাইম 1 বছরে, যেটা ইটস এ ফ্রি মানি, এটা হবেই ভাই উইদাউট ডাউট। এবার এটার গুণ দেন বাংলাদেশি কারেন্সিতে, $1,25,000 কত আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে 22,50,000 টাকা, 5 লাখ টাকা নাকি না, 2,25,00,000 টাকা অলমোস্ট। ভাই শুধু ট্রেড করে যদি বছরে আমি 2,50,00,000 টাকা কামাই 1 বছরে, এন এটার গুণ দেন 40 বছর, কত টাকা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 90 কোটি টাকা আমার 14 গোষ্ঠী না বইয়া খাইব। অ্যান্ড দিট ইজ মাই ওয়ান বিজনেস।
আমার যদি এখন 24 বছর হয়, 54 বছর পর্যন্ত বয়সে এটা আমার হবে। অ্যান্ড আমার কি 500ই হয়? সো আগামী 40 বছর পর যখন আমার রিটায়ার্ডের সময় আসবে, আই হ্যাভ লট অফ ফাকিং মানি ভাই। অ্যান্ড এটাকে আমি এইভাবেই রাখবো, এটা আমি ইনভেস্ট করবো না? অ্যান্ড আমি যদি বছরে $1,80,000 ইনকাম করি, তাহলে এই টাকাটা আমি কি আমার ক্যাশ রাখবো? আজকে যদি বিএনপির দাম থাকে 300 টাকা, 40 বছর পর যদি বিএনপি কি $300 হবে? 40 বছর পর বিএনপির দাম হবে $30,000 অ্যাটলিস্ট, যদি ক্রিপ্টোকারেন্সি থাকে। যদি না উইরা যায়, তাইলে আমার এই $1,80,000 কই গেল? গুণ দেন, $30,000 দিয়ে $1,80,000 গুণ দেন। অনেক ফ্যান্সি কিছু না, জাস্ট আমি আপনার লং টাইম ভাবতে দায়বদ্ধতা দেখাচ্ছি যে ভাই আপনি জাস্ট একটু নিজের জীবনটা এখন খারাপ যাচ্ছে, লস করছেন, প্যারা নাই, জাস্ট একটু লং টাইমে শিফট করে ফেলেন ইনটু 30,000। কত? 1 বছরের টাকা ভাই। এইটাই যদি ইনভেস্ট করেন আর এইটাই যদি মাল্টিপল হয় 40 বছরে। মানুষ বলে রিটায়ার্ড প্ল্যান। যারা চাকরি করে বা বিজনেস করে তারা চিন্তা করে রিটায়ার্ডের সময় আমি 40 লাখ টাকা পেনশন পাবো। 40 লাখ টাকা তো তখন ভাই আমার কেয়ারটেকার কামাইবো মাসে। ইটস আ 1 মান্থ মানি যদি আমি বেটার জায়গায় ইনভেস্ট করতে পারি আগামী 40 বছর পরে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ও ভাই 540 কোটি টাকা। অ্যান্ড এটা হবে 40 বছর পরে বিএনবি $30,000 হবে। হয় নাই বিটিসি? যদি বিটিসি থাকে, যদি আবারও বলি, যদি ক্রিপ্টোকারেন্সি থাকে আর আমার টাকা যদি শুধু বিএনবিতেই থাকে, বিকজ 80% ক্রিপ্টো হোল্ডার ট্রেড করে বাইন্যান্সে। সো বাইন্যান্স কয়েনটা, এই যে বিএনবি কয়েনটা, এ যদি 30 বছর থাকে, ভাই আমার $2 লাখ ক্যাপিটাল অন্তত কয়েক মিলিয়ন ডলার হবে। দ্যাটস ইট। এইখানে কি রকেট সায়েন্স আছে আমার বুঝান? কি বুঝাইবেন এইখানে? আছে কোনো যুক্তি আছে? আপনি আমার কি বুঝাইবেন? পারবেন কিছু বুঝাইতে? আপনার এই যোগ্যতাই নাই। এই জন্য জাস্ট আমি সব সময় বলি, মানুষ আমারে বলে যে এখানে মোটিভেশন দেয়। আরে মানে মোটিভেশন ছাড়া আমি দিমু কি? হয়তো পথভ্রষ্ট, ও তো 2 দিনে বড়লোক হয়ে যেতে চায়। আচ্ছা কালকেই ছিঁড়া লাইব সব। সো ওরা আমি মোটিভেশন ছাড়া কি দিমু? আমি একটা শর্টসের ভিতরে সময় পাই 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডে আমি ওর মোটিভেশন ছাড়া কি দিমু? 40 সেকেন্ডে আমি ওর কি স্কিল শিখামু? 40 সেকেন্ডে আমি ওর মোটিভেশনই তো দিমু। এটা কয়জন দেয় ফ্রিতে? বুঝে গেছে? সো আপনার খারাপ সময় আছে ভাই, লস করছেন, প্লিজ জাস্ট ক্যালকুলেট করেন। আপনার কাছে হইতে পারে এখন 1,000 টাকা আছে, $1,000 আছে। এইটারে জাস্ট ক্যালকুলেট করেন যে আমি দৈনিক যদি $20 করে প্রফিট করি, আপনার কাছে $1,000 ইন্টু প্রত্যেক দিন $20। ভাই আফটার লার্নিং $1,000 $20 প্রফিট করা কিচ্ছু না, কিচ্ছু না, বিশ্বাস করেন কিচ্ছু না। সো আপনি প্রত্যেক দিন $20 প্রফিট করেন ইন্টু 21 দিন আমরা ট্রেড করি। ওকে, কত? $420 ইন্টু 125, 52,000 টাকা। আপনি $1,000 থেকে যদি $20 দৈনিক প্রফিট না করতে পারেন, তাহলে আমি ব্যর্থ। আমি আপনার যেই সিস্টেম ফলো করাবো। আপনি যদি এখন 40,000 টাকা বেতনের চাকরি করেন, যেটার জন্য আপনার বস, আপনার গোষ্ঠী সুদ্ধা, আপনার কলিগ সবাই আপনারা জ্বালায়, আপনি ঘরে বসে জাস্ট এক্সপেকটেশনটা ছোট রাখবেন ভাই। জাস্ট এক্সপেকটেশনটা ছোট রাখবেন, আমি একদিনে বড়লোক হইতে চাই না। বলেন আপনি কি পারবেন? আর দুনিয়া চলে মানি ম্যানেজমেন্টে, দুনিয়া চলেই ম্যানেজমেন্টে। যার ম্যানেজমেন্ট যত সুন্দর তার জীবন তত সুন্দর, যার ম্যানেজমেন্ট যত দুর্বল তার জীবন তত দুর্বল। আপনি দেখেন একটা মানুষ চাকরি করে 30,000 টাকা বেতন পায়, ওনার ছেলে 2টা পড়াশোনা করে, উনি একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, ওনার ভাড়া, ওনার বাসার খরচ, এনিথিং 30,000 টাকায় হয়ে যায়। ওই সেম মানুষটা যখন মাসে 20 লাখ টাকা কামায়, ওর ফ্যামিলি ম্যানেজ করতে পারে না। ওয়াই? বিকজ 30,000 টাকায় ও যে ম্যানেজমেন্ট শিখছে, ওই সেম ম্যানেজমেন্ট ও 30,000 টাকায় ফলো করতে পারে না, বিধায় ওর কাছে টাকা আসলেও রাখতে পারে না। বুঝা গেছে? সো প্লিজ ম্যানেজ ইউর ক্যাপিটাল, ম্যানেজ ইউর সাইকোলজি। আপনার জীবন 1 বছর পর এমন থাকবে না যদি আপনি নিজেরটা নিজে বেটারভাবে প্ল্যান করতে পারেন। আমার কাজ হলো আপনার বুঝানো, আমি আপনার মাইন্ডসেট ক্রিয়েট করতেছি, জাস্ট আপনার মাইন্ডসেট ক্রিয়েট করতেছি। ওকে,
আজকের ক্লাসের পরেও যদি মনে হয় যে এই জিনিসগুলো আপনার জন্য না, প্লিজ স্কিপ দ্য কোর্স, প্লিজ। একটু কন্ট্যাক্ট করেন, টাকা ব্যাক দিয়ে দিবে, প্লিজ। তাহলে ভাই আজকে রাখি, দোয়া করেন। আর অনেকগুলো জিনিস বুঝাইছি, ভিডিও দেখতে দেখতে নোট করেন, ইটস উইল হেল্প ইনশাল্লাহ। আর আজকে অনেক বেশি প্র্যাকটিস করার কিছু নাই, সো যদি আমি সময় পাই আর কালকে যদি ক্লাস হয় তাহলে সকালবেলা 9টা-10টার দিকে বইলে দিতে বলবো ইনশাআল্লাহ, যদি ক্লাস হয়। ওকে, এগুলা বিগিনার ক্লাস অ্যান্ড এগুলা সাইকোলজিক্যাল ক্লাস, সো এখানে অনেক বেশি প্র্যাকটিসের কিছু নাই। হ্যাঁ, এখানে অনেক কিছু বুঝার আছে, এটা একটু নোট করলেই হয়ে যাবে। এখানে হিবিজিবি মনে হইতে পারে, বেটারভাবে দেখেন। বন্ড জিনিসটা মাথায় রেখেন, ইনভেস্ট, এটার আমরা হোল বলি, ক্রিপ্টো মার্কেটস হোল। এটা কিভাবে কাজ করে, হাউ ইটস ওয়ার্ক, ইটস নোট ডাউন করেন। এটা আপনার জীবনে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। আর যদি কালকে ক্লাস হয় আমি জানাই দিব ভাই, দোয়া করেন, আমিও আপনাকে সবার লেগে দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, হ্যাভ এ গুড জার্নি। বাট প্লিজ কারো যদি টাকা টাকা ব্যাক লাগে আল্লাহর রাস্তে বললেন, বাট এরপরে এই বিষয় নিয়ে আমি আর একবারও কথা বলবো না, জাস্ট আমি আপনাদের ক্লাস করাবো, দ্যাটস ইট। বিকজ আমি চাই না আপনারা কোনো মিসকনসেপশনে থাকেন। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই, হ্যাভ এ গুড জার্নি।